আছে বা হাঁকাহাঁকি চিল্লাচিল্লি আওয়াজ করছে বাঁচাও বাঁচাও করে, সে কানও আমাদের নেই, শুনতেও পাই না। এই জন্য আল্লাহর দরবারে আমরা সৎ সন্তান সেজে একটু মাগফিরাত কামনা করব, যাতে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে মৃত ব্যক্তিদের কবরের আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি নাজ নেয়ামত তাদের কবরে দান করেন। এই জন্যই আজকের এই মজলিস, ঠিক কি না? কিন্তু কিছু দলমত পথের মানুষ তারা বলে মরা গরু আর ঘাস খায় না বা খাবে না, এই জন্য ওদের জন্য দোয়া করতেও হবে না, কবর জিয়ারত করতে হবে না, কোরআন খানি করতে হবে না, কোনো সবরেসানের মজলিসের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা কি ওই দলের লোক? আমরা ওই দলের লোক না। পয়গম্বর বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের একটা দল হবে সরাসরি জান্নাতি। কটা দল? একটা দল হবে সরাসরি জান্নাতি, আর বাকি ৭২টা দলের নাকানি সুবানি খেতে হবে হাসরের মাঠে। মানে জান্নাতে যাওয়া তো দূরে থাক, সেখানে কিন্তু সূর্যের রৌদ্র তাপে প্রখর রৌদ্রে ৫০,০০০ বছরের লম্বা দিন নাকানি সুবানি খেতে হবে, সূর্যের রৌদ্র তাপে জর্জরিত হতে হবে, জিভটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত বেরিয়ে আসবে, মাথার মগজ গলে যেয়ে নাকের ছিদ্র দিয়ে যেমন তরল শিকনি বার হয়, নাকের ফোঁটা সর্দি, ওই রকম মগজ ঘিনু বার হবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, হাত পাগুলো সব অবশ হয়ে যাবে, পায়ের তলায় মাটিগুলো সব গরম উত্তপ্ত হয়ে ছ্যাঁচা লাগাতে শুরু করে দেবে। সেদিন বড় বিপদের দিন হবে। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা দল জান্নাতে যাবে তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতাদর্শ মেনে যারা চলবে তারা যাবে জান্নাতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি এবং তার সাহাবীরা কবর জিয়ারত করেছে না করেনি? কথা বলতে হবে। জানলেও বলবেন, না জানলেও উত্তর দেবেন। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। রমজান মাস বোঝেন তো? রমজান মাস আসলে শেষ দশকে দেখবেন মানুষ দিনের বেলা মসজিদের কোণে যারা বসে থাকে, কিসের নিয়ত করে বলুন তো? এতেকাব। আলহামদুলিল্লাহ, এতেকাবের নিয়ত করে যারা বসে থাকে, ওদের কাছে যে যদি বলা হয় চাচা আসরের আজান হয়েছে, আর চাচা যদি বলে হয়নি, এতেকাব থাকবে? আচ্ছা, যদি বলা হয় চাচা দুতলার ওপরে মসজিদে ইফতার হয়, তোমার ইফতার দিয়ে গেছে, পৌনে 5টায় কি পৌনে 6টায় ইফতার, 10 মিনিট আগে কেউ এসে বলছে তোমার ইফতার দিয়ে গেছে, যদি বলে এখনও কেউ দেয়নি খোকা, এতেকাব থাকবে তো? তাহলে আজকের কি সেই এতেকাবের নিয়ত করে বসে গেছেন সব? তাহলে একটু কথা বলবেন তো নাকি? কথা বলেন, কারণ আমি হলাম মানে বুড়ো হুজুর। কি হুজুর? বুড়ো হুজুর। মানে সে বাড়ির মুরগি হলো এখন বুড়ো হুজুর সেজে এই রাতের বেলা আপনাদের বসিয়ে রাখতে হবে। এখন ঘুম ঢোল ভাব নিয়ে যদি বসে থাকেন, আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি, আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত ঘোষ। তাহলে ওয়াজ ঠিক হবে তো নাকি? আর যদি একটু ঘুম ঢোলো ভাব কেটে আমার কথার প্রত্যুত্তর দেন, ঠিক হোক বা ভুল হোক, কথার প্রত্যুত্তর যদি দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। শীতের রাত বসে থাকাটা আমাদের জন্য লাভের ব্যবসা হবে। অন্যথায় বাড়ি যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে একেবারে হাঁটু গুটিয়ে খাটো হয়ে শুয়ে থাকাটা ভালো হবে না খারাপ হবে? যদি এখানে লাভ না হয়, তাহলে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেওয়াটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাহলে আমার বুদ্ধির সঙ্গে আপনাদের বুদ্ধিতে অ্যাডজাস্ট হচ্ছে না। আমি তো মনে করি এখানে যদি লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো, আর এখানে যদি লাভ হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো না। এটাই ঠিক কি না? হবে। কিন্তু যদি কথা না বলেন, তাহলে তো আমি তো বুঝবো আপনারা এখন রাত 3টের সময় মরা মানুষের মতো বসে আছেন, নড়াচড়াও পাচ্ছি না, কণ্ঠের আওয়াজও পাচ্ছি না। এজন্য প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে একটু দরুদ শরীফ।
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। কোথায় রইলে গো নূরেরি নবী, কোথায় রইলে গো নূরেরি নবী, আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। وقال الله تعالى في آية أخرى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে সকলে বলুন আল্লাহু আকবার। আমি আশা করছিলাম গলার আওয়াজ আরও একটু উচ্চ হবে, কিন্তু শীত কি খুব পড়ে গেছে নাকি? খুব ঠান্ডা লেগে গেছে নাকি? তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ যদি আমরা না তুলি, তাহলে কি কুকুর শিয়াল বানর এরা তুলবে? এরা তো তুলবে না। যদিও কোরআন এসেছে ওয়ায়ুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর নামে জপ জিকির তসবিহ, আল্লাহর নামে স্মরণ
আসমান এবং জমিনে মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর নামের আওয়াজ তোলে। কোরআনের সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি মিটিমিটি করে যারা জ্বলে এবং দুনিয়ার গাছপালা ওরাও আল্লাহর সেজদা করে। তাহলে এখানেই বোঝা যায় যে সৃষ্টি জগৎ যা কিছু আছে সবাই আল্লাহর নামে তসবিহ পড়ে নাকি? সৃষ্টি জগৎ যা কিছু আছে কোরআনের দুটি আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝলাম যে আমরা মানুষ শুধু নই, বরং সৃষ্টি জগৎ যা কিছু আছে লাহু মাহফিস সামাওয়াতে অমাহফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কার নামের তসবিহ পড়ে? আল্লাহর নামে তসবিহ পড়ে। কেবল আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা উচ্চরবে আওয়াজ তুলি মেম্বার জিন্দাবাদ, প্রধান জিন্দাবাদ, এমএলএ জিন্দাবাদ, এমপি জিন্দাবাদ, লাভ 1 কাপ চা, হাফ পিস রুটি কিংবা দুখানা বিস্কুট। যখন কেউ স্লোগান দিতে যায় ইলেকশনের সময় একেবারে কিছু না খাইয়ে ছাড়ে, কথা বলতে হবে, কিছু না খাইয়ে ছাড়ে, কারণ ওরা আমার নামে স্লোগান দিতে যাচ্ছে। বাড়ির মেয়েরা যারা লাইনে আসেনি, রাস্তায় বেরোয়নি, তারাও যাতে আমার নামটা শুনতে পায়, এই জন্য স্লোগানের আওয়াজ কোনো নেতার নামে তোলা হয়। আর নেতার নামে ভোটটার দিন যেই অন্তত ভোট দেয়। তো আমরা দুনিয়ায় নেতাদের ভোট দেই এই জন্য ফ্রির মাল, জিয়ারের মাল, এ লোন সে লোন, ঘর লোন, অমুক লোন তমুক লোন। আচ্ছা, এই লোন নিয়ে কতদিন আমরা উপভোগ করব? যা কিছু দিল এগুলো উপভোগ করব কতদিন? বেঁচে আসি যতদিন, ঠিক কি না? দুনিয়া হলো তুচ্ছ কিছু সময়ের জন্য জিন্দেগি, তুচ্ছ জিন্দেগির একটা সীমিত সময়। আর পরকাল হলো লম্বা জিন্দেগির সময়, যেখানে শেষ নেই। মুস্তাকারর ওয়া মুস্তাআদা, আল্লাহ কোরআনে বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য অবস্থান, মুস্তাআদা, এবং পরকাল হলো লম্বা জিন্দেগির অবস্থান, যেখানে মরণ নাই, প্রস্থান নাই, কোনো জায়গায় যাওয়ারও দরকার নাই। তাহলে সেই জায়গায় যেতে গেলে আল্লাহর নামের আওয়াজ একটু প্রধানের আওয়াজের মতো দিতে হবে না একটু বেশি দিতে হবে? বেশি দিতে হবে। কিন্তু আমি তো আওয়াজ বেশি পেলাম না, রাস্তার স্লোগানের থেকেও আওয়াজ কম হলো, ঠিক কি না? তাহলে আর একটা বারকে একটু গলা ছেড়ে আল্লাহর সত্য কোরআনের মালিকের নাম আমরা একটু উচ্চ রবে কি দিতে পারবো? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সে আল্লাহর বাণীর আওয়াজ তুললাম, সত্যবাণী, যাতে শস্য দানা পরিমাণ মিথ্যা নাই। সেই সত্যবাণীর আওয়াজ আমাদের তোলার জন্য যে আল্লাহ আমাদের কণ্ঠ দিয়েছেন, আল্লাহ আমাদের পা দিয়েছেন বাড়ি থেকে হেঁটে আসার জন্য, আল্লাহ আমাদের হাত দিয়েছেন জামা কাপড় গায়ে দেওয়ার জন্য। আচ্ছা, জামা কাপড় যদি আমরা হাত না থাকতো তো গরু ছাগলের মতো শীতের রাতে আমাদের ঠান্ডার প্রকোপে কাঁপতে হতো না? হতো না? এ হাত দেওয়ার কারণে লুঙ্গি পায়জামাও পরতে পারি, জামা কাপড় পরিধান করতে পারি, মাথায় মাফলারও দিতে পারি, হনুমান টুপিও মাথায় দিতে পারি। হাত দুটো যদি না থাকতো দেওয়া যেত? তো যে আল্লাহ দয়া করে খুশি করে আমাদের সর্বাঙ্গ সুন্দর করেছেন সব বেশভূষা পোশাক পরিচ্ছদ পরার জন্য, সে আল্লাহর নামের আওয়াজ আর একটাবার একটু উচ্চ রবে দেওয়া যাবে। তবে আওয়াজটা এমন দেবেন এখন যেন রাত 8টা, কটা বললাম? বেজেস কটা? 10টা বাজে। তো এখন 2 ঘন্টার আগের আওয়াজ দিতে হবে, মানে 10টার পরের আওয়াজ দিলে হবে না, 10টার আগের অন্তত 2 ঘন্টা আগের আওয়াজ দেন, তাহলে 1-8 ঘন্টা আমি কিছু বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো। আর যদি বলেন যে না 10টার পরে 11টা বাজবে, 11টার অ্যাডভান্স আওয়াজ দেব, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। তাহলে পারবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন তো, আশেপাশে পাড়ার দিকে আওয়াজ এখান থেকে যাবে না? যাবে না? গেলে অন্তত তারা মনে করবে ওরা যে পান্ডেল করেছিল পান্ডেলের লোকে জাগা ধরছে না। কি মনে করবে না? করবে না? আওয়াজ জোর হলে লোক বেশি না কম এটা মানুষ দেখতে আসবে, শুধু আওয়াজ শুনে বসবে। ওখানকার যে পান্ডেল করেছে পান্ডেল লোকে জাগা হচ্ছে না, কারণ এই যে আওয়াজ শুনছি তাতে বোঝা যাচ্ছে পান্ডেল খুলে দিয়েছে,
সকালে খবর নেবে, তারপর বুঝবে যে প্যান্ডেল খুলিনি। যারা ছিল তারা 3 ডবল মানুষ হয়ে আওয়াজ দিয়েছে। ক ডবল? 3 ডবল। সেইভাবে এই বাচ্চা ছেলেরা তোমরা যেন ফাঁকি দিও না, তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়বে। আর তোমরা যদি লো ভোল্টেজ দাও, চাচা দাদারা কিন্তু ওই সাবু খাবে। কি খাবে? সাবু খাওয়া মতন আওয়াজ দেবে। সাবু কখন খায়? জ্বর হলে। আচ্ছা, জ্বর হলে মানুষের কথার আওয়াজ বাড়ে না কমে? কমে। অন্তত সাবু খাওয়া মতো আওয়াজ দিলে হবে না। যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আল্লাহ সূরায় 3 বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে, সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা, মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা। নারায়ে তাকবীর। যুব কমিটি, যুব কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেল কিছু সময় চলবে নাকি? আর যদি ঘুম ঢোল ভাব পাতাম, তাহলে কিন্তু কিছু সময় চলার মতো পরিস্থিতি থাকতো না। আমি আজকের আবার গাড়ি নিয়ে আসিনি, মোটরসাইকেলে যেতে হবে, সেদিকেও একটু চিন্তা ছিল। যত রাত বাড়বে ঠান্ডার প্রকোপে মানে কাবু হয়ে যেতে হবে বাড়ি, মানে গাড়ি চললে তো ঠান্ডা হাওয়া লাগবে। যাই হোক, বাড়ি থেকে জুমার নামাজ পড়ি আর বাড়ি যাইনি। বললাম বাড়ি যাব আবার আসবো, একেবারে থেকে যাই, জলসা করে বাড়ি যাব। আচ্ছা, কে এত ঝামেলা করতে রাত দুপুরবেলা? আমি ওয়াজ শোনালাম, মানে ফোন ধরিয়ে যে মিলাদ শোন, কিন্তু তারপরও আবার বারবার 3 বার আমি টিপলাম, ওয়াজ শোনাচ্ছি, কিন্তু যে আমার এখন কথা বলার সময় নেই। এই জন্য কেউ ফোন করলে আমি এই মোবাইল বন্ধ করে তার সঙ্গে কথা বলি না, ফোনটা ধরিয়ে দেই, মিলাদ শোন, তারপরে যখন ঘুমবি তখন ঘুমবি। এই জন্য 3 বারে আমি সুইচ অন করে মিলাদ শোনাচ্ছি, ও তারপরও 3 বার ফোন করেছে। যাই হোক, যা হয় হোক, এখন ওর সঙ্গে কথা বলার সময় নেই। আমি পবিত্র কোরআনে পাক থেকে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ পাকের 2টি সেন্টেন্স, বাক্য, আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশেষ করে এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি করা হয়েছে, ঠিক না ভুল? কথা বলেন। এই এত সময় ধরে বকলাম, আধ ঘন্টার কাছাকাছি, কিন্তু সেই আওয়াজ কিন্তু সেই আবার সেই সাবু খাওয়া মতো। তাহলে এখানে একটা মক্তব করা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ। আমি শুনছিলাম যে পানিগোবরার ওস্তাজুল হফাজ, যিনি জনাব আলহাজ হাফেজ হজরত আল্লামা পীর মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সাহেব, তিনি এসে উদ্বোধন করে গেছেন, ঠিক না ভুল? তিনি এসে উদ্বোধন করে গেছেন। সে মক্তবটা মোটামুটি এখন চলছে না বন্ধ? চলছে। আমি চাইছি মক্তবটা আরও ভালো উন্নতভাবে চলুক। এটা আপনারা চান না? চান না কি? চান তো নাকি? অনেকে দ্বিধাদ্বন্দ্ববোধ করে, দ্বিধাদ্বন্দ্ববোধ মনে করে অনেকে ছেলে দিচ্ছে, অনেকে ছেলে দিচ্ছে না, এমনও কানাঘুষো আমার কানে আমি একটু শুনলাম। মানে সে দুপুরের পরে দুটো খেয়ে দিয়ে এসেছি, আর এই রাত 9:30 10টা পর্যন্ত আসি, তো অনেকের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে। তাতে মোটামুটি আমি যেটা অনুধাবন করলাম, বুঝলাম যে মক্তব হয়েছে বটে, তবে মক্তব ঠিক সকলে সুমত দিয়ে পরিচালনা করছেন না। আচ্ছা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সবাই যেন খুশি মনে, একাগ্র চিত্রে, এক মনোনিবেশ সহকারে মক্তবে যেন ভালো ছেলে বা মেয়ে দিতে চাচ্ছেন না। কি যে আপনাদের মনের মনোভাব, সেটা আমি তো মনের ভেতরে ঢুকতে পারবো না। প্রকাশ করলে তথ্যটা জানা যাবে, বোঝা যাবে। যাই হোক, আমি প্রকাশ কেউ করেননি, আর আমার শোনারও প্রয়োজন দরকার হয়নি। তবে আমি বলতে চাইব, আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য যখন মক্তব তৈরি হয়ে গেছে, এই পাড়া প্রতিবাসী সকলের ছেলে মেয়েকে কোরআনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি পাড়ার মানুষেরা মক্তব হওয়ার পরে ছেলে মেয়ে না দেয়, কোরআন হাসরের মাঠে আপনার এবং আপনার স্ত্রী বা আপনার আপনজন যারা আছে, বাচ্চাদের গার্জেন,
তাদের হাসরের মাঠে পাকড়াও করবে না ধরবে না যে আমি কোরআন আমার তেলাওয়াতের জন্য অর্থ খরচ করে জায়গা দিয়ে মক্তব বানানো হলো, কিন্তু আমি কোরআন আমার তেলাওয়াত করতে তোমার ছেলে মেয়েদের দাও নাই। আমরা অপরাধী হব না অপরাধী হব। এখন ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলে লাভ না লস? লাভ। আচ্ছা কি লাভ একটু তথ্য দেব না থাকবে? তথ্য দিলে মনটা একটু নরম হবে না নরম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বর্তমান বিজ্ঞানীদের শক্তির সঙ্গে আল্লাহর শক্তি বেশি না কম? আচ্ছা বেশি যদি হয় তাহলে যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও হয়? যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও বেশি শক্তি থাকে? কথা বলে যুবক থাকার দরকার আছে। কিন্তু মানুষের বয়স যখন বেশি হয়ে যায় 50, 60, 70 হয়ে যায় তখন যুবক থাকে না বুড়ো হয়? বুড়ো হয়ে যায়। আচ্ছা বুড়ো হয়ে গেলে 20-25 বছর বয়সের যুবকের সঙ্গে বুড়ো লোক কি কুস্তিতে পারবে? কোনো কষ্টের কাজ করতে সমান পারবে? কোনো ভারী বোঝা বইতে পারবে? আচ্ছা আল্লাহর বয়স অতীতকাল থেকে পর্যন্ত বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন। ভুল হলে আমি আসি আর আমার ভুল হলে আপনারা আসেন, তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভুল হয়ে গেলে টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। তো এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথার প্রতি উত্তর দিতে হবে। আমি যেমন দিচ্ছি আপনারা তেমন দেবেন। রাজি আছেন তো নাকি? তাই অতীতকালে আল্লাহ ছিল না ছিল, বর্তমানে আছে না নাই? তাহলে এই অতীতকাল থেকে বর্তমান বয়সটা কম না বেশি? বয়স আল্লাহর বেশি হয়েছে, কিন্তু বেশি হয়েছে বলে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আমাদের দাদাদের মতো? আল্লাহ বুড়ো হননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকব। আমি আল্লাহ পাক বলছি আল্লাহু বাকি, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী, যেমন আছি তেমন থাকব, তোমাদের মতো মরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যেই তত্ত্বগুলো দিলেন মানুষ তো মেনে নিতে পারবে না। আল্লাহ বলেন আমি কেমন ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। এটা আপনাদের বিশ্বাস হয় না? তিনি বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে, যত ধরনের শক্তি ক্ষমতা তোমরা অর্জন করো যৌবন বয়সে, আর আমি আল্লাহ বয়স বেশি হয়েছে গেছে বলে আমার বিরুদ্ধ ধারণা করিয়ে আমার শক্তি পাওয়ার কম হয়ে গেছে এমন ধারণাটা যেন করিও না। আমি আল্লাহ পাক সব শক্তির ঊর্ধ্বে, এটা বিশ্বাস হয় না? আল্লাহ মানে তবু তোমরা মনে মনে ধারণা করবে এ কথাটা বোধহয় ঠিক না। তবু তোমরা মনে মনে ধারণা করবে আল্লাহ সব শক্তির ঊর্ধ্বে বলছে। বয়স বেশি হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যায়। আর আল্লাহ বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে সব সময় বিরাজমান আছি এবং থাকবো। এ কথাটা বোধহয় আল্লাহ ঠিক বলে নাই। আল্লাহ বলছেন আমি যে সব শক্তির ঊর্ধ্বে তত্ত্ব দিয়েছি সেটা আমার কোরআনে বাস্তব নমুনাও দিয়ে দিয়েছি। নমুনাগুলো দেখলে তোমরা জানতে বুঝতে পারবে আমি সব শক্তির ঊর্ধ্বে অতীতকালে ছিলাম, বর্তমানকালে আছি এবং ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুর যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, ওটাও আগামীতে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে আল্লাহ নিদর্শন কি দিয়েছেন? কোরআন শরীফ আলগা করি। আল্লাহ কোরআনে বলছেন
তুলিজুল লাইলা ফিন নাহার, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত নাতি নাতকুর যারা এখনও আসেনি, ভবিষ্যতে ছেলে মেয়ের বিয়ে হবে, তাদের মিলনের কারণে বংশ নসল তাদের দুনিয়ায় জন্ম নেবে। ওই নাতি নাতকুর যখন আসবে, তুমি দাদা তখন থাকবে না, দাদি তখন থাকবে না, মাও হয়তো থাকবে না, বাপ হয়তো থাকবে না, ভবিষ্যৎ জেনারেশনেরা তারাও পর্যন্ত দেখতে পাবে আমি আল্লাহ অতীতে আমার ক্ষমতা যেমন ছিল, বর্তমানে এই জেনারেশনের সময় যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আমি আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, কিন্তু কেমনভাবে বুঝবে তোমরা, এই জন্য কোরআনের তত্ত্ব কোট করে দিয়েছি। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন বানাই, রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত বানাই। অতীতকালে কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ঐতিহাসিক এবং কোনো ব্যক্তি দিনের বেলা রাত করেছে, রাতের বেলা দিন করেছে, এমন নজিরটা কি আজ পর্যন্ত কেউ দেখিয়েছে? কি কেউ দেখিয়েছে? ভবিষ্যতে কি দেখাতে পারবে? আমরা এখনো ভবিষ্যৎকালে যাই নাই, তাই ভবিষ্যৎকালে দেখাতে পারবে না, টপ করে আমরা বলে দিলাম না। এই বললেন না, বলেননি? আমি জিজ্ঞাসা করলাম কেবল ভবিষ্যতে কেউ পারবে, আপনারা বললেন না। আচ্ছা, কিভাবে বললেন? আমার ভাইরা, বিশ্বাস ওটা হলো ইমানের 1 নম্বরের অঙ্গ। ইমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহরে না দেখে বিশ্বাস। এরই নাম হলো ইমান। ইমান। আচ্ছা, আগে ইমান না আগে আমল? আগে নামাজ, আগে রোজা, আগে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, না আগে ইমান? ইমান যদি আপনার না থাকে, আমল করে কোনো লাভ হবে না, বেকার পরিশ্রম হবে। এই জন্য না দেখে মালিকের বিশ্বাস করতে হবে। এরই আরবি নাম হলো ইমান। কি নাম? এর আরবি নাম হলো ইমান। তাহলে আল্লাহ আছে, আমরা দেখতে পাই না, ওটা আমরা বিশ্বাস করি না। সেই বিশ্বাসের উপরে ভর করে আমরা বলি আল্লাহ ভবিষ্যতেও তিনি থাকবেন এবং সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি আছেন এবং থাকবেন, এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি না, অতীতে কেউ পারেনি, নাতি নাতকুড়েরাও পারবে না, এটাও আমাদের বিশ্বাস কিনা? নাতি নাতকুড়েরা পারবে না। তার কারণ হলো বর্তমান প্রযুক্তির যুগের একটি তথ্য দেই। এখন যদি দিনের বেলা রাত করতে হয়, রাতের বেলা দিন করতে হয়, তাহলে সূর্যরে তো ওলট পালট করাতে হবে। সূর্য যদি ভোরবেলা ওঠে, রাত আর থাকবে? কথা বলেন? রাত থাকবে না। আবার সন্ধ্যাবেলা যদি ডুবে যায়, দিন আর থাকবে না। তার সূর্যকে নিয়ে হলো ম্যাটার, সূর্যটা হলো বিষয়। সূর্য উঠলে রাত দূর হয়ে যায় শ্রীগালের মতো। দিনের বেলা আলো পেলে শিয়াল আর দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সন্ধ্যাবেলা যখন দেখা যায় সেটা আলে কালে। কিন্তু সন্ধ্যার প্রাককালে ঘন ঘন আধার নেমে আসলে শিয়ালও আর ঝোপের ভিতরে থাকে না, কবরের ভিতরে থাকে না, কোথাও লুকিয়ে থাকে না। সন্ধ্যার ঘন ঘটা এসে গেলেই আপনার ঘরের সামনে, রাস্তার আশেপাশে, মুরগির ডোবের পাশে ঘোরাঘুরি করে না? কি করে না? দিনের আলো আসলেই শিয়াল জানে কুকুর আমাদের জীবনে বাঁচতে দেবে না, দেখতে পেলেই তাড়া করবে। কি ঠিক না ভুল? কুকুর আমাদের সঙ্গে সঙ্গে দিনের বেলা দেখতে পেলেই তাড়া করবে, কিন্তু রাত হয়ে গেলে শিয়াল কুকুর এক জায়গায়ও থাকে। এ ঠিক বললাম ভুল বললাম? যদিও আপনারা হয়তো আমার কথা একমত হবেন না, তো আমি অধমে একটু রাতের বেলা রাস্তায় চলি, তো সারা রাত রাস্তায় চলি। অনেক সময় ফজরের আজান হয়ে যাওয়ার পরও বাড়ি আসি, সারা রাত রাস্তায়। এই জন্য কুকুর শিয়াল এক জায়গায় থাকে, ওটা আমরা বাস্তব চোখে দেখেছি, তাই বলছি। এখানেও থাকে, আলহামদুলিল্লাহ। তাহলে দিনের আলো আসলে যেমন কুকুরের ভয় শিয়াল পালায়, সূর্য ডুবে গেলে কিন্তু রাতের আধার শিয়ালের মতো পালায়। ঠিক বললাম না ভুল বললাম? রাতের আধার যখন এসে যায়, দিনের আলো কিন্তু পালায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে রাতের আধারটা দিনের বেলা পালিয়ে যেয়ে থাকে কোথায়? খুব কড়া হয়ে যাচ্ছে আমার আওয়াজ। আল্লাহু আকবার।
আমি তো বলতে পারেন না বলেই তো জিজ্ঞাসা করছি, যে কোনো একটা তথ্য তো দেবেন যে অমুক দেশে দিয়ে রাত পালায়। তথ্য আছে নিশ্চয়ই, প্রশ্নের প্রত্যুত্তর আছে না নেই? প্রশ্নের প্রত্যুত্তর আছে। আমি একটা তথ্য দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যখন রাত মানে সন্ধ্যা হয়ে গেছে, রাত এসে গেছে, আধার এসে গেছে, এই রাত কোথায় পালায় জিজ্ঞাসা করলাম, আমার ভাই দূরের থেকে বলছে ওটাকে আমরা বলতে পারি? আলহামদুলিল্লাহ, আমি এই জন্য উত্তরটা চাচ্ছিলাম। আমাদের দেশে এখন রাত, কিন্তু ইংল্যান্ডের দেশে এই দিন, যেটা পূর্বে বিকালবেলা ছিল, এই দিন কিন্তু ইংল্যান্ডে আমেরিকার দেশে চলে গেছে। বুঝতে পারলেন? এবার বলতে পারেন না বলছিলেন, কিন্তু তথ্য শুনে নেন। এখন ইংল্যান্ড আমেরিকায় চলে গেছে। বর্তমান ব্রিটেনের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের টাইমের সঙ্গে 12 ঘন্টার পুরনো ডিফারেন্স। কত ঘন্টা? 12 ঘন্টার ডিফারেন্স। আমাদের এখানকার থেকে টাইমের ডিফারেন্স, সৌদি আরব যেখানে আমরা হজ পাক করতে যাই, ওখানকার টাইমের ডিফারেন্স হলো 3 ঘন্টা। কতটা? 3 ঘন্টা। আমাদের এখানে বেলা 10টা যখন বাজবে, ওখানে তখন সকাল 7টা বাজবে। 10টা বাজতে আরও 3 ঘন্টা বাকি। সৌদি আরব থেকে আরও যত পশ্চিমে যাবেন টাইম তত আরও এইভাবে 4 ঘন্টা 5 ঘন্টা হতে হতে ব্রিটেনের দেশে যখন আপনি যাবেন, ইংল্যান্ড আমেরিকায় যখন যাবেন, পুরো 12 ঘন্টার ডিভাইডেড পার্থক্য হবে। আমাদের ভোরবেলা যে সূর্য ওঠে, ওই সূর্য আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ডোবে। ওদের দেশে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, আমাদের দেশে তখন পশ্চিম দিকে ডোবে। বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা রহমানের ভিতরে তত্ত্ব দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি যদি জিজ্ঞাসাবাদ করি, আমাদের দেশের দিক, প্রধান দিক কটি? 4টি। সবাই একমত তো নাকি? প্রধান দিক হলো 4টি। পরে কিন্তু আবার মত ঘুরিয়ে ফেলবেন না, পরে মত ঘুরিয়ে ফেলবেন না। ঘুরিয়ে ফেললে আমি কিন্তু বিপদে পড়ব। আপনাদের কাছ থেকে শুনে নিলাম প্রধান দিক 4টি। আমরা প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছি, ধারাপাত যখন পড়েছি, মাস্টাররা আমাদের শিখিয়ে দিয়েছে, 1 চন্দ্র, এ শিখেছে না শিখেনি? 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। পড়িয়েছে না পড়িয়েনি? আমার ভাইরা এইভাবে তারা পড়িয়েছে। 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, এই পড়িয়েছে না পড়িনি? 9 নবগ্রহ, 10 দিক। মাঝখানে 2টো সংখ্যা বাদ দিলাম, মানে লম্বা হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে। মানে আমার আসল উদ্দেশ্য 10 বলার, তাই বললাম 9 নবগ্রহ। বিজ্ঞানীরা বলেছে আসমানের উপরে গ্রহ আছে কটি? 9টি। এমন করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কটা হলো? এই গণেননি। তাবারক ভালো আছে, একটু গণেন। তাবারক ভালো আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কত হলো? 9। তাই ওরা 9 লিখেছে, 9 নবগ্রহ। 7 লিখেছে 7 সমুদ্র। সাগর কটা? সাগর বলি দিচ্ছি তাও বলেন না। 7টা সাগর। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না? এইভাবে ওরা সাগরের নামকরণ করেছে। যাই হোক, 10 বলেছে, 10 দিক। দিক কটা বলেছে? দিক 10টা। আপনারা বললেন কটা? 4টে। তাহলে তথ্য ঠিক হলো তো নাকি? তথ্য ঠিক আছে। রাত বেশি হয়ে গেছে তো, মগজ একটু ওলট পাল্টাচ্ছে। আচ্ছা যাই হোক, ওরা 10 দিক বলেছে। তবে 10 দিক আমরা 10টা অবশ্যই জানি। তবে প্রধান দিক হলো 4টি। কটি? প্রধান দিক হলো 4টি। আমি কিন্তু আসল বক্তব্য আপনাদের নিয়ে যাব। একটুখানি ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? জমিতে যদি ঘাস থাকে, জঙ্গল থাকে, দানা ছড়ালে চারা হবে তো জঙ্গলের ওপরে? আচ্ছা, যদি ট্র্যাক্টর দিয়ে ঘাস জঙ্গলগুলো মেরে নিয়ে এবার দানা দেওয়া হয়, চারা হতে অসুবিধা হবে? চারা হতে অসুবিধা হবে না। এই জন্য একটুখানি ট্র্যাক্টর দেবো, তো খুব বেশি সময় না, অল্প সময় দেব। কারণ আমার আবার শীতের রাতে মোটর সাইকেলে যেতে হবে, সে চিন্তা মগজে আছে।
আমার ভাইরা 10 দিক বলেছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ। কত হলো গুনিয়েছেন তো? যারা গুনিয়ে তত্ত্ব দেবে আবার তাদের 2 প্যাকেট করে হবে, আর যারা তত্ত্ব দেবে না শেষ পর্যন্ত তাদের নসিব হয়তো কুলবেও না। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ কত হলো? 10টা। ঊর্ধ্ব মানে উপর, অধ মানে নিচে। তাহলে নিচেও একটা দিক আছে, উপরেও একটা আছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রধান দিক 4টি, ঈশান নৈরত অগ্নি বায়ু 4টে কোণ। বোঝা গেল? তাহলে 10 দিক, দিক 10টা, এটাও আমরা মানি, ঠিক না ভুল? কিন্তু প্রধান দিক কটি? প্রধান দিক হলো 4টি। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রধান দিক তোমরা 4টে গণনা করো। কিন্তু এই প্রধান দিকের ভিতরে যেদিকে সূর্য ওঠে সেদিকটি কোন দিক? পূর্ব দিক। যেদিকে সূর্য ডোবে সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিকে ফিরে দাঁড়ান, ডান হাতে যেটা পড়বে সেটা কোন দিক? উত্তর। বাম হাতে যেটা পড়বে সেটা কোন দিক? দক্ষিণ। এইটা হলো প্রধান দিক 4টি। পিছনে সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক। সূর্যর দিকে ফিরে তাকিয়ে থাকলে বিকালবেলা ডান হাতে পড়বে যেটা সেটা হলো উত্তর দিক, বাম দিকে যেটা পড়বে সেটা হলো দক্ষিণ দিক। তাহলে দিক প্রধান কটি? 4টি। আল্লাহ পাক 1500 বছর আগে, কম বেশি 1450 বছর আগে আল্লাহ কোরআন পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হেরা পর্বতে প্রথম পাঠিয়েছিলেন জিবরিল আমিন মারফত। এতে কারো কি কোনো সন্দেহ আছে? বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন 17 রমজান। কত রমজান? 17 রমজান কোরআনের প্রথম শুভ সূচনা হয়েছিল 3500 ফুট পাহাড়ের মাথায়। পাহাড়টির নাম হলো জাবালে নূর, মতান্তরে গারে হেরা। কটা নাম বললাম? 2টো নাম। একটা নাম হলো জাবালে নূর এবং আরেকটা নাম হলো গারে হেরা। ওই পাহাড়ের মাথায় আল্লাহ অধমকে ওঠার সুযোগ দিয়েছেন। আমি দেখলাম কিছু মানুষ যারা পাহাড়ের মাথায় ওঠে ওখানেই লিপিবদ্ধ করে রেখেছে গারে হেরা। আবার মক্কা নগরী থেকে আরাফাতের মাঠের দিকে যেতে একটা বড় উঁচু পাহাড় আছে মক্কা নগরীর, সব থেকে বড় উঁচু পাহাড়। এই পাহাড়টির নাম হলো গারে সুর। কি নাম? গারে সুর। 5500 ফুট উঁচু। কতটা? 5500 ফুট উঁচু। দাঁড়িয়ে রয়েছে ডাব গাছ, নারকেল গাছ, বড় বড় উঁচু গাছগুলোকে তলানিতে ফেলে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ের মাথায় একটা গুহা গর্ত আছে, যে গর্তের ভিতরে পয়গম্বর 4 দিন শত্রুদের কবল থেকে মুক্তির জন্য আত্মগোপন হয়েছিলেন। যে পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন হয়ে থাকতে যে ঈসা নবীর জমানার 150 বছরের বয়স্ক সাপ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পায়ে দংশন করে তাকে বিষক্রিয়া দিয়ে দুনিয়া থেকে বিদায়ের চিন্তা ভাবনা নিয়েছিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আপনাকে আমি এমন ঔষধ হিসাবে বিশ্ববাসীর জন্য পাঠিয়ে দিয়েছে, যখন যেখানে যেটা কাজ করবেন, হাত সওয়ালে কাজ হবে, জবান সওয়ালে কাজ হবে, মুখে কথা বললে কাজ হবে, চোখের ইশারা করলে কাজ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়ের মাথায় লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই। সাপ তো দংশন করেছে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু বিষক্রিয়া দেহের রক্তের সঙ্গে মিশে আবু বকরের শরীরটা নীল বর্ণ সবুজ বর্ণ হয়ে যাচ্ছে। সাপে কাটলে দেখবেন চেহারাটা পরিবর্তন হয়, সবুজ বর্ণ মতো হয়ে যায়। আল্লাহ নবীকে আল্লাহ পাক এলহাম দিয়ে জানিয়ে দিলেন, আপনার জবানি মোবারকের যে জীব আছে, জীবের মাথা থেকে একটু থুতু নিয়ে যেখানে সাপ দংশন করেছে ওইখানে একটু থুতু লাগিয়ে দেন। আপনার থুতুটা বিশ্বসেরা ঔষধ বানিয়ে আবু বকরের বিষ পানি করে দিয়ে দেব আমি আল্লাহ। তা আল্লাহ যে সব কিছু করতে পারেন, এখানেই তার প্রমাণ একটা পাওয়া গেল না? গেল না? এখানে একটা প্রমাণ পাওয়া গেল, গুনে রাখবেন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই পাহাড়ের মাথায় কম বেশি 4 দিন ছিলেন। কদিন? সাপ যখন গুহা থেকে বাইরে বেরিয়ে এসে পয়গম্বরের সঙ্গে জবানিতে কথাবার্তা বলল, আচ্ছা আমরা যদি সাপের পিটিয়েও মারি আমাদের কথার প্রতি উত্তর সাপ দেবে? দেবে? যে আমাদের ঘরের মধ্যে ঘুরছিস কেন, ওই বাঁশবাগান টাগান আছে, কবরস্থান আছে, ওদিকে থাকবি, ও কথার উত্তর দেবে তো? কিন্তু পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে আরবি ভাষায়, নবীর মাতৃভাষা ছিল আরবি, আরবি ভাষায় সাপের আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহ পারে না, পারে না, যে সাপ কোনো কথাই বলতে পারে না সেই সাপের জবান আবার আরবিতে খুলে দিল। আমাদের যদি বলা হয় আরবিতে কথা বলেন, মান আনতা মেসমুকা, আপনারা কি বুঝবেন? আমি কি বললাম বুঝবেন? আইনা তাজহাবিয়া আখি, বুঝবেন কি? আমি জিজ্ঞাসা করলাম কিছু কথা, বুঝতে পেরেছেন কিছু? মা আকালতা ইয়া আখি, বুঝলেন কি বলতে চাইছি? কিচ্ছু বুঝতে পারেননি। এই জন্য আল্লাহ পাক সাপের জবান আমাদের মাতৃভাষায় কথা বললে আপনারা যেমন বুঝতে অসুবিধা হবে না। আমি যদি বলি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার নাম পরিচয় কি, জিজ্ঞাসা করলে টপ টপ করে বলতে পারবেন না, পারবেন না। এই জন্য নবীজির মাতৃভাষা ছিল আরবি, কোরআনের ভাষা। আল্লাহ কোরআনের 12 পারায় তথ্য কোট করে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনার স্কুলি শিক্ষা, পড়াশুনোর শিক্ষা আপনার নাই, সাধারণ মক্কা নগরীর মানুষের মতো আপনি সাধারণ মানুষ। এই জন্য আপনার মাতৃভাষায় কথা বললে আপনার পক্ষে শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, প্রত্যুত্তর দিতে সুবিধা হবে। এই জন্য আমার কোরআনকে হিব্রু ভাষায় পাঠালাম না, ইংরেজি ভাষায় পাঠালাম না, বাংলা ভাষায় পাঠালাম না, ফার্সি ভাষায় পাঠালাম না, উর্দু ভাষায় পাঠালাম না। আপনার মাতৃভাষা আরবি, তাই কোরআনকে আমি আরবি ভাষায় পাঠালাম, যাতে মাতৃভাষায় শুনলে আপনার বুঝতে সুবিধা হবে। লাআল্লাকুম তাকিলুন, সব তত্ত্ব আপনার জানতে বুঝতে সুবিধা হবে। কারো কাছে যে আর উত্তর জানার জন্য, খোঁজার জন্য যেতে হবে না। বোঝা যাচ্ছে তো? এই জন্য আরবি ভাষায় আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার নবীজির মাতৃভাষা আরবি, আবু বকর সিদ্দিকের মাতৃভাষা ফার্সি, নাকি ভাষা কি? আরবি। আবু বকরও মক্কার মানুষ, নবীজিও মক্কার মানুষ। এই জন্য দুইজন মক্কার মানুষ, ওদের মাতৃভাষা আরবি, এখনও ওদের দেশের ভাষা হিন্দি, নাকি এখনও আরবি। আল্লাহ পাক তাই বললেন, হাবিব আমি কোরআনকে অতি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, আর মক্কা নগরীতে আপনারে পাঠাবো এখান থেকে 5,500 বছর আগে। কতদিন বললাম? 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া, চোখের পানি কবুল করে ইসমাইলের বংশে এই মক্কা নগরীতে আপনাকে পাঠিয়েছে। মক্কা নগরীর মানুষের ভাষা আরবি, তাই মক্কায় আপনারে পাঠিয়েছে। আর কোরআন বহু বহু কাল পূর্বে আমি তৈরি করে রেখেছি আরবি ভাষায়, যাতে আপনার পক্ষে পরবর্তীতে কোরআন পাঠালে আপনার পক্ষে জানতে বুঝতে সুবিধা হবে। তাই সব আরবি ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা নবীর কণ্ঠে শুনেছি। কার কণ্ঠে? আপনার আগমনের 570 বছর আগে ঈসা নবী মিশরের দেশে বসবাস করতেন। কোন দেশে? মিশরের দেশে ঈসা নবী বসবাস করতেন। সেইখানে ঈসা নবী জীবনের শেষ লগ্নে তথ্য দিয়েছিল, আমার পর একজন পয়গম্বর আগমন হবে। কোরআনে আল্লাহ পাক ঈসা নবীর জবানিতে তথ্য কোট করে দিয়েছেন। ঈসা নবীর জবানির তথ্যটা কোট করে দিয়েছেন। ইসমুহু আহম্মদ, কি নাম? তার নাম হবে, একজন ব্যক্তি তার নাম হবে আহম্মদ, মতান্তরে মোহাম্মদ। এই আহম্মদ নামের ব্যক্তি ঈসার পরে পৃথিবীতে শেষ পয়গম্বর হয়ে আসবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
সমস্ত পয়গম্বরের থেকে তার মর্যাদা এত বেশি হবে, তার সম্মান এত বেশি হবে। সব নবীর উম্মতেরা কবরে থাকবে হাজার হাজার বছর ধরে, উম্মতে মোহাম্মদীরা কবরে আসবে সর্বশেষে অল্প দিন ধরে থাকবে। হাসরের মাঠে আল্লাহ সব নবীর উম্মতদের যখন হাসরে হাজির করবেন, কবর থেকে উঠিয়ে নেবেন, আগের নবীদের আগের হিসাব করার প্রয়োজন দরকার, কারণ তারা অনেক দিন কবরের ভিতরে আছে। যারা আগে কবরে গেছে তাদের তো হিসাব নিকাশ আগে করে জান্নাতে দেওয়ার দরকার, কারণ কবরে অনেক দিন আগে তারা আছে। কিন্তু আল্লাহ বলছেন যতদিন কবরে থাকো বা না থাকো ওটা কোনো ব্যাপার নয়, আখির জামানার পয়গম্বরের উম্মতদের আমি আল্লাহ আগেই জান্নাত হালাল বানাবো। শুধু তাই নয়, ওই পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে বিশ্ব সুন্দর চেহারাটা দর্শন করে যে কোনো সৃষ্টি যদি অন্তরে তার মহব্বত তৈরি করে, ও সৃষ্টিও হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের সঙ্গে জান্নাত হালাল বানাবে। এই জন্য খেজুর গাছও জান্নাতে যাবে। কোথায় যাবে? উস্তুনে হান্নানা মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছ, নবীর মহব্বত প্রেম ভালোবাসা দেখানোর কারণে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন জান্নাতের ভিতরে আমি যেখানে থাকব তুমিও সেইখানে বসবাস করবে। তাহলে গাছের সৌভাগ্য খুলে গেল না? গেল না? ঈসা নবীর মুখে এই তত্ত্ব শুনে সাপ বলল কোথায় পয়গম্বর আগমন করবে, এই তত্ত্বটা আমার জানার দরকার। ইঞ্জিনের ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে মরুভূমির দেশ হবে, পাহাড়ি এলাকার দেশ। জায়গাটির নাম সংস্কৃত ভাষায় বলা হয়েছে সম্বল। কি নাম বলা হয়েছে? সম্বল নামন একটি জায়গা। এই জায়গায় আখির জমানার পয়গম্বরের আগমন হবে। সম্বল শব্দটা ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষায়, আরবি থেকে বলা হয়েছে আরব। কি নাম? বর্তমানে তার নামকরণ করা হয়েছে সৌদি আরব। কি আরব? সৌদি আরব। এইখানে শেষ যুগের পয়গম্বরের আগমন হবে, কারণ তার পিতামাতার বসবাস হবে ওইখানে। জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। কি নাম? জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। পরবর্তীতে মানুষ নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। বোঝা যাচ্ছে তো? আগে জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। যদি বলেন হুজুর তথ্যটা কি, তাহলে আমার কোরআনের আয়াত পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা। এই বাক্কা শব্দটা শুনলেন না? শুনলেন না? আল্লাহ বলছেন পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর, যখন কোনো ঘর পৃথিবীতে ছিল না, গাছপালা ছিল না, শুধু ছিল পানি আর পানি। 228টি দেশ বর্তমানে দ্বীপের উপরে, একটাও দ্বীপ টিপ কিছুই ছিল না। মাটির দ্বীপের উপরে বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 228টি। এই দ্বীপের চতুর্দিকে সাগরের পানি, একটাও দ্বীপ ছিল না, শুধু ছিল তামাম পৃথিবীতে পানি। আল্লাহ প্রথম কোন শব্দ ব্যবহার করে একটা দ্বীপ বানিয়েছিলেন? এই দ্বীপটির নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। পরবর্তী মানুষ বাক্কা শব্দটার নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। যেমন আমাদের ভারতবর্ষের জমিনে অনেক জায়গার নাম বর্তমান সরকার পাল্টিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? মোগল সরাই বলে একটা স্টেশন ছিল জংশন, উত্তরপ্রদেশে, নাম শুনেছেন? সেই জায়গাটার নাম পাল্টে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করা হয়েছে। এলাহাবাদ একটা জায়গার নাম আছে উত্তরপ্রদেশে, জায়গাটার নাম পাল্টিয়ে এখন হিন্দু ভাইদের নামে নামকরণ করা হয়েছে। এমন করে দিল্লির জমিনে বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, এভাবে যারা রাজিত্ব করেছিল মোগল সমাজের বাদশারা, তাদের নামগুলো পাল্টিয়ে নাম দিয়েছিল আপনার ওই যে দিল্লির বাদশাহ শাহজাহান স্ত্রীর নামে নামকরণ করেছিল তাজমহল, মমতাজের নামে মমতাজ থেকে তাজমহল।
নাম পাল্টে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করতে শুরু করেছে। যাই হোক, মানে মুসলমানদের নাম আর রাখতে চাইছে না, তাজমহলের নাম পাল্টিয়ে দিয়ে বোধহয় শিব মন্দিরের নামকরণ করতে চাইছে। যাই হোক, এই রকম নাম পরিবর্তন। এই জন্য মদিনার নাম আগে ছিল ইয়াসরিফ। কি নাম বললাম? মদিনায় যেখানে রসুলের কবর আছে, মাজার আছে, রওজা আছে, এই জায়গাটার নাম পূর্বে ছিল ইয়াসরিফ। রসুল যখন হিজরত করে 53 বছর বয়সে ইয়াসরিফে গেলেন, আল্লাহ বলেন আপনার আগমনে দেশের নাম আমি পাল্টি দিয়ে নামকরণ করলাম মদিনা। কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ অভাবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শব্দটির বাংলা অর্থ হলো শান্তির শহর। আচ্ছা, অভাব, দুঃখ, রোগ শোক, বেমারি থাকলে শান্তি শহর হবে না অশান্তির হবে? অশান্তির হবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আপনার আগমনের কারণে দেশের নাম পাল্টে দিয়ে ইয়াসরিফ বাদ দিয়ে নামকরণ করলাম আল মদিনাতুল মুনাওয়ারা। আপনার সঙ্গী সাথী আপনি যখন কোনো বিদেশে ব্যবসা করতে, কাজকর্ম করতে যাবেন, সে দেশের মানুষ যদি জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, ইয়াসরিফ নাম যেন জীবনে বলবে না, নাম বলবে মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে। তাহলে বাক্কা নাম পূর্বে ছিল কোরআনে দেওয়া আল্লাহর নাম, পরবর্তীতে পাল্টিয়ে নামকরণ করা হয়েছে কি? মক্কা নামকরণ করা হয়েছে। সেই নাম এখনও বহাল তবিয়াতে আছে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই মক্কা নগরীতে প্রথম দ্বীপ আল্লাহ বানিয়ে সেখানে প্রথম একটা ইবাদতের ঘর বানিয়েছিলেন। যখন দুনিয়ায় কোনো ঘর বাড়ি ছিল না, বাড়ি বিল্ডিং বালাখানা ছিল না, গাছপালা ছিল না, কোনো কিছুই ছিল না, তামাম পৃথিবী ছিল শুধু পানি আর পানি। আল্লাহ পাক পরবর্তীতে কোন শব্দ ব্যবহার করে সাগরের মাঝখানে ঘোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, সরিষার দানার থেকেও গুঁড়ো পলিকণা, বালির ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণার বালি, এইগুলো জমিয়ে জমিয়ে হাজার হাজার একর বিঘে জমি সাগরের মাঝখানে বানিয়েছেন কে? আচ্ছা, আপনারা অনেক জেনারেল উচ্চ শিক্ষিত আছেন, বিএ এমএ পাশ করা ছেড়ে ভূগোল বই ভালো পড়েছেন, ইতিহাস ভালো পড়েছেন, একটা তথ্য একটু আমারে দিয়ে দেন যে দুনিয়ার বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যুক্তি বুদ্ধি দিয়ে অমুক সাগরের মাঝখানে বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানিয়েছে। আছে কোনো ইতিহাসে লেখা? যা কিছু দুনিয়ায় 228টি দেশ সাগরের মাঝে দ্বীপ বানিয়েছে কে? তা আল্লাহ বুড়ো হয়ে গেছে না এখনো জন আছে? কি জন আছে? মনে আছে তো আমার সেই পূর্ণ তত্ত্বটি? জন আছে আমার ভাইরা, এবং কিয়ামত পর্যন্ত তিনি জন থাকবেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা গণ পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, সূর্য ডোবে যেদিকে সেই দিকটি পশ্চিম দিক। কিন্তু আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, সৃষ্টি জগৎ সব আমি বানিয়েছি, সে আল্লাহ আমি তত্ত্ব দিচ্ছি। আমার কোরআনের 27 পারা সূরা রহমানে পৃথিবীতে পূর্ব দিক দুটি। কটি? এ মাথা ঘুরে যাচ্ছে না তো? আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক দুটি, ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে পশ্চিম দিক বানিয়েছি কটি? দুটি। এখন কোরআনে আল্লাহ বলছেন 1500 বছর আগে তত্ত্ব দিয়েছেন। পদ্দাদা পড়লো কোরআন, দাদা পড়লো কোরআন, বাপ পড়লো কোরআন, আমিও পড়ছি কোরআন, আমাদের ছেলে মেয়েরাও মক্তবে পড়ছে কোরআন, কিন্তু এখন আমরা কোরআন বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। আর সবাই কোন দিকে, কোন দলে? আমার ভাই তো বললেন না, তো আপনারা তো সব চুপ করে বসে আছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক আমি বানিয়েছি দুটি, পশ্চিম দিক আমি বানিয়েছি দুটি। এখন যদি আমরা বিজ্ঞানীদের ভূগোল বইয়ের তত্ত্ব, ধারাপাতের তত্ত্ব বিশ্বাস করি, প্রধান দিক হলো 4টি, পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, উত্তর দিক একটি, দক্ষিণ দিক একটি। আল্লাহ বলছেন পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি, তার উত্তর আর দক্ষিণ ধরলে হবে কটি? কটি? আচ্ছা, এই 6টা কেউ বিশ্বাস করি আমরা? তাহলে কোরআন তো আমরা অ্যাভয়েড করি। তাহলে কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে? কথা বলেন। কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে না।
বরং এই আলোচনা শুনে বিভ্রান্ত হয়ে আমরা যদি বিজ্ঞানের তত্ত্ব বিশ্বাস করি, মৌলভী আবুল কালাম কঠিন রোগ থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হয়েছে, ওর মাথা এখনও ঠিক হয়নি, তাই উল্টো পাল্টা তথ্য দিয়ে অন্তত কিছু পয়সা নিয়ে মোটর সাইকেলে বাড়ি চলে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি বাড়ি যাই আমাদের ঈমান থাকবে তো? কথা বলেন। কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যখনই নেব, শরীয়তের ফতোয়ার কেতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া দুর্রে মোহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া মোহিত। এছাড়া আরও অনেক অনেক ফতোয়ার কেতাব আছে। সব ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছে কোরআনের কোনো একটা কথা, কোনো ইমানদার মোমেন মুসলমান নামাজি পরেজগার মুসলমান একটা কথা মানতে যদি অস্বীকার করে, বিজ্ঞানীদের তত্ত্ব ঠিক, আল্লাহর কোরআনের কথা ১৫০০ বছর আগের কথা ভুল মিথ্যা, এই ধারণা যদি কেউ করে সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। একটা তথ্য আপনাদের দিয়ে অন্তত খুশি করব, বাড়ি যেয়ে আর দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে না। বর্ণনাকারীরা, মুফাসসিররা, মুহাদ্দিসরা, ফতোয়াবিদরা বলেছেন কোরআনের সব কথা যে সত্য, আল্লাহ কোরআনের শুরুতে তথ্য দিয়ে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জোরে বলা যাবে কি একটা আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ আমার কোরআনের ভিতরে যত বিষয়ের তত্ত্ব দেয়া হয়েছে, যত বর্ণনা করা হয়েছে, কোনো কথার ভিতরে ভুল থাকা তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই জন্য বর্ণনাকারীরা বলেছেন কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের তথ্যের যদি মিল না হয়, ওলট পালট হয়ে যায়, রাত দিনের মতো যদি ওলট পালট হয়ে যায়, নারী পুরুষ পুরুষ নারী এই রকম যদিও হয়ে যায়, তোমরা কিন্তু দুনিয়ার বিজ্ঞানীদের তথ্যকে লাঠি মেরে দেবে, কোরআনের কথা বিশ্বাস করে হৃদয়ে অঙ্কন করে নেবে, তাহলে পরকালে তোমাদের জন্য কোটি কোটি বছরের জান্নাত হালাল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার ভাইরা, আসুন এবার আপনাদের একটু নিয়ে চলে যাই। আল্লাহ পাক যে তথ্য দিলেন, তথ্যটা সত্য না মিথ্যা? শুরুতে আল্লাহ বললেন কোনো শক বা সন্দেহ নেই, ভুল থাকা তো দূরে থাক। আল্লাহ বললেন পৃথিবীতে পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। তাহলে এখন কোরআন বিশ্বাস করব না আমাদের ধারাপাতে যেটা লেখা হয়েছে ওটা বিশ্বাস করব? কোরআন বিশ্বাস করবো। আলহামদুলিল্লাহ। এখন কেমন বিশ্বাস করব? একটুখানি তথ্য আজকে রাত দেব না, অন্য, হ্যাঁ আমি আসল দিকে যাই, এটা বলতে হবে। আহারে, মানে আপনারা একবার দুই এমিজে নেবেন যে সামনে আবার আসবেন, মসজিদের জলসা আছে, ও পাড়ায় জলভারে আছে, ওখানে যেয়ে শুনবো, এটা তো কেউ একজন বললেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুটি পূর্ব দিক পৃথিবীতে এই জন্য বলেছি, ভারতে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, আমেরিকায় তখন ওই সূর্য পশ্চিম দিকে ডোবে। ওদের সূর্য ডোবে পশ্চিম দিকে, ওই ডোবা সূর্য ভারতের পূর্ব দিকে ওঠে। ওদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, আমাদের পশ্চিম দিকে ওই সূর্য তখন আস্তে আস্তে ডুবে যায়। সূর্য যখন ডোবা ওঠা করে, তেজটা কম থাকে না বেশি থাকে? তেজটা কম থাকে। এই কম থাকে আমাদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, লাল অস্তিম আভা দেখা দেয়। ওদের পশ্চিম দিকে যখন ডোবে, লাল অস্তিম আভা দেখা যায়, তখন সূর্যের তেজ বেশি থাকে না। আমরা দুই দেশে একই নিয়ম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পূর্ব দিক, ওদের পশ্চিম দিক, ওদের পূর্ব দিক, আমাদের পশ্চিম দিক, তাহলে দুটি দুটি হলো না হয়নি? একটু রিসার্চ করুন, গবেষণা করুন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করুন। শুধু শালু কাপড়ে পেঁচিয়ে আলমারির উপরে কিংবা সানসেটের কোণায় রেখে দিয়েছি, আর মুরগি মাঝে মাঝে কটকট করলেই ছেলেরে বলি, মিন্টু দেখ ডিম কটা পেড়িয়েছে।
ঠিক না ভুল? সানসেটের কোনায় কোরআন শরীফ রাখা আছে, শবে বরাতের 2 দিন 5 দিন আগে কোরআনে হাত পড়বে, তাছাড়া কোরআনে আর হাত পড়বে না। অবশ্য আপনাদের এখানে মক্তব তৈরি হয়েছে, এলাকার মা বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যা মনে হয় প্রতিদিন কোরআন খোলে, তালিম করে, কিন্তু 1 বছর পর শবে বরাতে খুললে দেখা যাবে মাকড়সার জালে অ্যাটেস্ট ভরা, কিংবা উই পোকা মনের আনন্দে কোরআনের গায়ে হাত না পড়ে কাঠ এক জায়গায় রাখবেন অনেক দিন জমিনে, যদি ওতে হাত না দেন, নাড়াচাড়া না দেন, ওতে উই পোকা লাগে না? লাগে না? কাঠে কি বোঝা যাচ্ছে তো? কাঠ এক জায়গায় অনেক দিন রাখলে ওতে কিন্তু উই পোকা ধরে। অনেক দিন কোনো জিনিস এক জায়গায় রাখলে দেখবেন ওতে মাকড়সার জাল অ্যাটেস্ট হয়ে ঝুলকালিতে ভর্তি হয়ে যায়। আসলে কোরআনে আমরা হাত লাগাই না, কোরআন রিসার্চ করি না। একটু কোরআন, বাংলা কোরআন কিনুন, আব্দুল হাকিমের লেখা বাংলা কোরআন। কার লেখা? বাংলাদেশের আব্দুল হাকিম, ইনি লিপিবদ্ধ করেছেন বাংলায় কোরআন। আরবি ভাষা তেলাপকার পায়ের মতো ব্যাকা ব্যাকা, জিলবির পেছরে নাই 4 চশমা হের মতো সব জোড়া। ঠিক বলো না ভুল বলা? 4 চশমা হে, 4টে হে একসঙ্গে, জিলিপির পেজ যেমন জোড়া, 4 চশমা হে ওই রকম জোড়া, ঠিক কি না? তাই বলে কেউ কি জিলিপির পেজ? আমার ভাইরা, ও কি চশমার ফ্রেম? এই চশমা চোখে দিলে যেমন চশমাটার ভিতরে কারুকার্য করা রয়েছে, কানে গোজা, নাকে ধরা, চোখের উপরে কাঁচ লাগানো, কোরআনের অক্ষরগুলো ঠিক চশমার ফ্রেমের মতো অনেক আছে, আছে না? তাই বলে কি কোরআন চশমার ফ্রেম? না না না, কোরআন বলছে তুলিজুল লাইলা ফিন নাহার, আমি দিনের বেলা রাত করি, রাতের বেলা আমি আল্লাহ দিন করি। শুধু তাই না, যেটা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারবে না। ও পৃথিবীর মানুষ, আমার শক্তি ক্ষমতা কেমন তোমরা শোনো। অতুখিরজুল মিনাল তুখিরজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখিরজুল মাইয়াতা মিনাল হাইয়ে। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শেষের যে 2টো অক্ষর পড়লাম, এতে কি বললেন আল্লাহ? বুঝতে পেরেছেন? শেষের যে 2টো অক্ষর বললাম, প্রথম 2টো বললাম রাতের পরে দিন করেন, দিনের পরে রাত করেন কে? আল্লাহ। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে, এর অর্থটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেনি? তথ্যটা আমি দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের নিয়ে আমার গাড়িটা একটু সামনের দিকে নিয়ে যেতে সুবিধা হবে। গাড়ির যাত্রী আছেন তো নাকি? না অনেক সময় হয়ে গেছে মাজা কোমর ব্যথা করতেছে, কি আছেন তো? আমি এই তথ্যটা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। আগামীতে আবার সুযোগ হলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, আবার অন্য তথ্যের দিকে আবার নিয়ে যাব। আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহ 2 নম্বর তথ্যে বললেন, আমি মরারে জিন্দা করি এবং জিন্দারও এক মুহূর্তে বিনা রোগেও মারি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন মরারে আমি জিন্দা করি এবং জিন্দারে বিনা রোগে বিনা ঔষধে কোন বললেই আমি মারি। একটা যুবক ছেলে 20-25 বছর বয়স, ডাক্তার দেখাতে গেছে। মাঝে মাঝে দেহের ভিতরে কি রোগ বেমারি আছে না আছে পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক অর্থশালী ব্যক্তি, উচ্চশিক্ষিত মানুষ, ওরা মাঝে মাঝে চেক আপ করে না, শরীরে কি রোগ বেমারি আছে না আছে অন্তত চেক আপ করি। প্রথমে ধরা পড়লে খরচ খরচা কম হবে, আমি রোগ থেকে মুক্তি পাবো। আর পরবর্তীতে যখন রোগ পূর্ণ অ্যাটাক করবে তখন আর চেক আপ করে ধরা পড়লে আর রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য অনেকে চেক আপ করে, চেক আপ করে দেখে। এখন যুবক ডাক্তারের কাছে গেছে, FRCS লন্ডন। কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, পেশাবে। এই সামনেতে উঠলে কিন্তু মিলাদ একেবারে সর্বনাশ হয়ে যায়। তবে ভাইয়ের কাজায় হাজাত পেশাবের দরকার হয়েছে, অবশ্যই উনি আসবেন। মানে সামনেতে উঠলে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, মানে গোল হয়ে যায়, খেলা শেষ। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি FRCS লন্ডন ফেরত ডাক্তার, 1st ডিভিশন ফার্স্ট, স্বর্ণপদক, গোল্ড মেডালিস্ট,
ডাক্তার দেখিয়েছো, বড় ডাক্তার আমেরিকা থেকে কলকাতায় আসে, ডাক্তার দেখিয়েছো, স্যার আমার যাতে রোগ বেমারি না ধরে, কি কোনো রোগের উপসর্গ আমার দেহে ধরেছে কি না একটু পরীক্ষা করার জন্য বডি চেক আপ করতে এসেছি। এর নাম হলো সিটি স্ক্যান। কি নাম বললাম? সিটি স্ক্যান। একেবারে টোটাল বডির চেক আপ করা হয়। আমারও ঢুকিয়ে দিয়েছিল অপারেশনের আগে একটা সেই মানে ইটভাটা সিমনের মতো ওই রকম সুলঙ্গ একটা জায়গা, লম্বা একটা মানুষের পূর্ণ বডি ওর ভিতরে ঢুকে যায়। আবার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে এর থেকে পাইপ লাগিয়ে ওদের মেশিনে লাগিয়ে রেখেছে, হাতে সুচ ফুটিয়ে। আমারে বলল একটু গরম লাগবে, যেন কিছু মনে করবেন না, গরম লাগবে মানে আপনার টোটাল বডিটার ইনকোয়ারি হবে তখন। দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আর বোধহয় বার করবে না, এখন কবরের ভিতরে ঢুকলাম নাকি। 15,000 টাকা বিল। কত বিল? 15,000 টাকা। দেবী শেঠির হসপিটাল, RN টেগর। তো ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমার রাখলো। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল, তো আমার আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন অসুবিধা হচ্ছে না তো। অনেক রুগী এই সিটি স্ক্যান করতে গিয়ে মরণবরণ করে, বাইরে আর বার হয় না। যেমন আপনাদের এদিকার খবর বলো না, আমার গ্রামের একটা লোক, তার নাম হলো শামসুর রহমান, ডাকনাম হলো ভন্টু। কি নাম বললাম? ভন্টু ডাকনাম। আমাদের মসজিদের কাছাকাছি বাড়ি। তার ভালো নাম হলো শামসুর রহমান, ডাকনাম ভন্টু। সিটি স্ক্যানে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যখন বার করেছে বললো কাপড়ের কাপড় নিয়ে আয়, মানে অটোমেটিক সিটি স্ক্যান করতে যেয়ে কমপ্লিট। আল্লাহর অফরন্ত রহমত, প্রায় আধা ঘন্টার মতো রাখলো। আমি অধমা আমার চেক আপ করে বলল যে অসুবিধা নেই, অপারেশান হবে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা ডাক্তার দেখালো, বডি চেক আপ করলো, বডিতে কোনো রোগ বেমারি নাই। শুনে লোকটা খুশি হবে না অখুশি? টোটাল বডি চেক আপ করা হয়েছে, বডিতে কোনো রোগ নাই, সুস্থ শরীর। 22 বছরের যুবক, 25 বছরের যুবক, সুস্থ অবস্থায়। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পেয়ে মানে সব নীল নীল নীল, কোনো রকম রোগ টোগ নাই। শুনে খুশি হয়ে বাড়ি আসছে। হঠাৎ করে রাস্তা একটু হোঁচট খেয়ে পড়া মতো হয়েছে। আল্লাহ ডেকে বললেন আজরাইল, ওই পিছনের রাস্তা দিয়ে 4 রাস্তার মোড়ে আসছে, ওখানে সে বাস ধরবে। ওই বাস ধরার আগে ওর কমপ্লিট করিস। আল্লাহ যেমন সাদ্দাদের ঘোড়ার পিঠে আজরাইলের জান বার করতে বলেছিল, কারে? সাদ্দাদের। সাদ্দাদ বেহেশতে দেখতে আসে যে বেহেশতে খানার ভিতরে 9,999টি কামরা ছিল। কটা? 9,999টা কামরা ছিল বেহেশতের ভিতরে। ওই রকম সৌন্দর্যমণ্ডিত কারুকার্য ঘর। আর ওই ঘরের ভিতরে সুন্দরী যুবতী নারী ভরে দিয়েছে। দেশের মানুষকে বলল, তোমরা এই যুবতী, ষোড়শী যুবতী, 16 বছর 17 বছরের যুবতী নারী সব ঘরের ভিতরে 2-4টে করে ঢুকিয়ে দিয়েছে। একজন করে যুবক যাবে, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করবে, লাউ খাবে, কুমড়ো খাবে, বেগুন খাবে, সবজি খাবে, এক একদিন এক একটা স্ত্রী নিয়ে উপভোগ করবে। যদি আরও প্রয়োজন হয় তাও দেয়া হবে, শর্ত হলো আমার একটু খোদা বলে মানবে। আমি দুনিয়ায় ঘোষণা দিয়েছি, আনা রব্বুকুমুল আলা। কি বলেছে? আনা রব্বুকুমুল আলা। আমি মেজ খোদা, ছোট খোদা, সেজ খোদা নই। আমি হলাম সব খোদার উপরের বড় খোদা। আচ্ছা, আল্লাহ সহ্য করবে? সহ্য করবে? আল্লাহ বলে আমি ছাড় দেই বান্দাদের, কিন্তু একেবারে ছেড়িয়ে দেয়নি। কথাটা বুঝতে পেরেছেন? বান্দারা কত বাড়াবি বাড়া, আমি ছাড় দিয়েছি, ঘুরিয়ে উড়িয়ে দিয়েছি। যত সুতো চাইবি দেব, উপরে উঠবি। তাই বলে যেন মনে করিস না আমারে নামাতে পারবে না। লাটাই যার হাতে, সে বলে মাথায় উঠে হাওয়ার মাঝে মাথা নাড়া দিচ্ছ আর বলছো আমি আর নামবো না। ও ঘুড়ি, তোমার বুকের সঙ্গে আমার লাটাইয়ের সুতো জোড়া। যেই লাটাই পাক দেব, তুমি নিচে নামবে না উপরে থাকবে? কি করবে?
নিচে নামতেই হবে, কারণ ঘুড়ির মাজার সঙ্গে সুতো দিয়ে লাটার সঙ্গে জোড়া। আল্লাহ বলছেন যত বাড়াবে বাড়াও, ও বান্দা আমি ছাড় দিয়েছি, যতবারে ওড়ো, যতবারে দূরে যাও, কিন্তু আমি একেবারে ঘুড়ির মতো লাটাইয়ের মতো তোমারে ছেড়ে দেয়নি। আমি আল্লাহ যেই বলবো কুন, কি বলবে, যেই বলবো কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এটাই হলো আমার পাওয়ার। আল্লাহ বলেন আজ দাস দাসী লোকজন রাজপথে দাঁড়িয়ে বাদশারে স্যালুট দিচ্ছে, আর আমার ভাইরা 1000 বছরের মতো, কিছু কম বেশি 800 বছরের মতো সময় নিয়ে এমন করে 22,000 মিস্ত্রি এমন করে 1000 বছরের মতো খাটিয়ে 9,999টি ঘর বেস্তেখানা এরিয়া করে জেলখানার মতো পাঁচিল দিয়ে ঘিরে, আর বলে আমার একটু খোদা বলবে, এই জেলখানায় সারা জীবন খাওয়া দাওয়া সুখ শান্তি সব পাবে। তোমরা বলবে সব খোদার বড় খোদা আমাদের দেশের বাদশাহ ফেরাউন। অনেকে লাভে লোহা বয় না, বিনা লাভে অনেকে তুলোর বস্তা নিতে চায় না, ঠিক না ভুল? বিনা লাভে অনেকে তুলোর বস্তাও মাথায় নিতে চায় না, কিন্তু অনেকে লাভে লোহা বইতেও চায়। দেশের লোক বলল কাজকর্ম করতে হবে না, খাটতে হবে না, মজুরি খাটতে হবে না, ভালো মন্দ খাবার পাবো, সুন্দরী যুবতী নারী দিনে আনন্দ ফুর্তি করতে পারবো। একটা কথা বলতে হবে, সব খোদার বড় খোদা ফেরাউন। এ যুগের মানুষ ও দলে আছে না নাই? আমাদের জীবন ইতিহাস আলগা করে দেখুন, আমরা সব ওই দলের। এই যে স্টেজে চেয়ারে বসে আছি, আমিও ওই দলের। আচ্ছা, আমি যদি ওই দলের হই, তাহলে আপনাদের আর সন্দেহ আছে ওই দলের হইতে? সন্দেহ আছে? আহারে, আল্লাহর উপরে ঈমান বিশ্বাস, আল্লাহর শক্তি ক্ষমতা আমরা মাঝে মাঝে একটু বিশ্বাস করি, পরবর্তীতে চিরজনমের মতো ভুলে চলে যাই। এই জন্য আমাদের ঈমান নিয়ে সংশয় আছে। নবী বলছেন ইসবেহুর রাজুল মুমিনান ওয়ুমসি কাফেরান। আমার উম্মতেরা সকালবেলা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা জবান দিয়ে এমন একটা কথা বলবে ও আর ঈমানদার মোমেন থাকবে না, কাফের হয়ে যাবে। ওয়ুমসি মুমিনান, ভালো ভালো সদ উপদেশের মজলিসে বসবে, আলেম ওলামাদের ভালো ভালো উপদেশমূলক বক্তব্য শুনে ঈমান এনে কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ জলসায় পড়ানো হয় না? হয় কি না? আল্লাহর নামে জপ জিকির করানো হয়, কলেমা পড়ে ঈমান আনবে সন্ধ্যার পরে। আবার রাতের বেলা ঘুম থেকে উঠে সকালবেলা যখন বাইরে বার হবে, ওইসবেহু কাফেরান, সকালবেলা ওই লোকটি কাফেরে বিবেচিত হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার পরে ঈমান নিয়ে কলেমা পড়ে মুসলমান হলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, বিষয় বুঝলাম না, কিসে কাফের হলো? আল্লাহ নবী বলছেন ওয়াইয়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী বললেন সকালবেলা ও বেঈমান এই জন্য হবে, ওয়াইয়াবু দীনাহু, সকালবেলা ঘুম থেকে উঠে ধর্ম বিক্রি করে খাবে, দুনিয়ার সময় সম্পত্তি অর্থ সম্পদে লোভে পড়ে আল্লাহর উপরে ঈমান নস্যাৎ করে মানুষের কাছে যেয়ে বলবে, ও আমাদের গ্রামের প্রধান, আমাদের গ্রামের মেম্বার, আমার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত, এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমরা যাই না, মেম্বারের কাছে যাই না, প্রধানের কাছে যাই না, এমএলএর কাছে যাই না। যদি কোনো বিপদে পড়ে দাবি করি, যদি বলে এখন আমার পক্ষে সম্ভব নয়, টাকা কি কুল গাছের পাতা, নাড়া দিলেই পড়বে আর তোমারে গুনে দেব। দেখি যে ভাব খারাপ, কিছু চাইলাম, কঠিন রোগে বাড়িতে বিপদে পড়েছি, আর বলছে আমার কাছে এখন কিচ্ছু নাই, তুমি যে টাকা চাচ্ছ আমার কাছে,
আমার বাড়ি কি সামনে কুল গাছ আছে, নাড়া দেবো আর পাতা পড়বে, গুনে গুনে তোমারে দেব। স্ত্রীর অপারেশান করবে, ছেলের টিউমার অপারেশান করবে, ডাক্তার দেখাবে। যদি ফ্রির মাল 3 কেজি চাও, সামনের বুধবার দিনে এসো, সরকারি মাল আসলে দেওয়ার চিন্তা ভাবনা নেব। যে লোকটি গেছে সে যদি বলে ফ্রির মাল, জিয়ারের মাল, গম আর আটা নিয়ে কোনো লাভ হবে না, কমপক্ষে 10,000 20,000 টাকা আমার না দিলেই কঠিন অপারেশন হবে না। লোকটা বলল আমি কোনোদিন মতেই দিতে পারবো না। ওই বিপদে পড়ে পায়ে জড়িয়ে ধরে আমি আর আপনি বলি না এই বিপদে গ্রামে আর কেউ নাই তুমি ছাড়া। আচ্ছা আল্লাহ রে ও সময় নেওয়া হয়েছে না বাদ দেওয়া হয়েছে? আল্লাহর ও সময় বাদ দেওয়া হয়েছে, আর আল্লাহরে বাদ দেওয়ার কারণে আমার ঈমানটা বরবাদ হয়ে গেছে। আমার ভাইরা, সেই ঈমান আমি মৌলবী আমারও পাকাপোক্ত হয়েছে কিনা আল্লাহই বেশি জানে। তো ভয় হয় আমার, তা আপনাদের ভয় হবে না? হবে না? ভয় হবে। আল্লাহ বললেন শোনো ও দুনিয়ার মানুষ, পূর্ণ বিশ্বাস আমার উপরে রাখো। আল্লাহ ডেকে বলেন ইজহাব ইয়া আজরাইল এলা দুনিয়া, রে আজরাইল তাড়াতাড়ি পৃথিবীতে যা। ওই যে বাদশা ফেরাউন বেহেশতে খানা বানিয়েছে, কয়েক হাজার 22,000 মিস্ত্রি 22 বছর মতান্তরে 20 বছর খাটিয়ে দিয়ে 9,999টা ঘর বানিয়ে বিশাল বেহেশতেখানা, ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি দামি দামি পাথর পৃথিবীর সাগরের তলা থেকে কালেকশন করে পাওয়া যায়, সব লাগিয়ে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে। আচ্ছা এখান থেকে 4-5 হাজার বছর আগের কথা, তখন কি ইলেকট্রিক লাইন ছিল? এখান থেকে 60-70-80 বছর আগে ইলেকট্রিক লাইন ছিল না। তখন রাতের বেলা লাইট জ্বলতো কি দিয়ে? কেরাসিনও তখন আবিষ্কার হয়নি, ডিজেলও আবিষ্কার হয়নি, পেট্রোলও আবিষ্কার হয়নি। হেসাং লাইট জ্বালাতে গেলে তো তেল লাগবে। আমার ভাইরা, আর বেহেশতের ভিতরে মোমবাতি জ্বালালে কি সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে? মোমবাতি তো কিছু সময় পরে নিভে যাবে। রাত তো লম্বা 12 ঘন্টা, একটা মোমবাতি জ্বলবে ক ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে তো অফ। জান্নাতীরা জান্নাতের ভিতরে চিল্লাচিল্লি করবে না? আলো পাবে না? দামি দামি পাথর ওই বেহেশতের বিল্ডিংয়ের দেওয়ালে সব সেট করা হয়েছিল, যে পাথরের কাজ ছিল অন্ধকারে নেমে আসলেই আলোর মতো জল জল করে জ্বলতো। আমার ভাইরা, যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, খুব বেশি দূর আপনাকে যেতে হবে না। এই ভারতবর্ষের দিল্লির আগ্রায় যদি যান, এখনও যে দেখতে পাবেন বাদশাহ শাহজাহান যে তাজমহল বানিয়েছিলেন, এই তাজমহলের দেওয়ালের গায়ে দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। খোদার কসম, রাতের বেলা একটাও লাইট জ্বালানোর দরকার হতো না, মোমবাতি জ্বালাতে হতো না, তেল দিয়ে কোনো লাইট জ্বালানোর দরকার হতো না, টর্চ লাইটও তখন আবিষ্কার হয়নি। পাথরের কারণে সারা রাত লাইট জ্বলতো। সূর্য যখন কিরণ দিত লাইট আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেত। এই রকম দামি পাথর বেহেশতের ভিতরে লাগিয়ে দেয়া হয়েছে। আর দিয়ে এবার উদ্বোধন করতে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। উদ্বোধন করে দেখে আসবে কাজকর্ম ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে জান্নাতীদের জান্নাতে ঢুকিয়ে দেবে, যারা তারে খোদা বলে মানবে। আল্লাহ বলে ইজহাব ইয়া ইজরিল এলা ফেরাউন, চলে যাও ফেরাউনের সামনে, ও খবরদার যেন দরওয়ার টপকিয়ে ভিতরে না ঢোকে। লোকজন স্যালুট দিচ্ছে, খোশামদিদ স্বাগতম জানাচ্ছে। আজকের আপনার শুভ দিন, আনন্দের দিন। কোটি কোটি টাকা খরচ করে 22 বছর ধরে 22,000 মিস্ত্রি খাটিয়ে আপনি এই বেহেশতেখানা বানিয়েছেন দেশের জনগণকে সুখভোগ করানোর জন্য। দেখে আসবেন, আজকের আপনাকে স্বাগতম, ওয়েলকাম, খোশামদিদ জানালাম। আনন্দে চলে যাচ্ছেন বাদশাহ ফেরাউন। আর যেই দরজার সামনে গেছে, দেখে একটা লোক দরজা আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাইরা, ফেরাউন ছিল বাদশাহ, লোকটির নাম ছিল সাদ্দাত।
নাকি? সাদ্দাত এই বাদশা বানিয়ে জান্নাতের ভিতরে যখন ঢুকতে যাচ্ছেন, ওই সময় সামনে দাঁড়িয়ে থাকলো একজন। ফেরাউন যেমন খোদাদ্রোহী, সাদ্দাতও তেমন খোদাদ্রোহী, নমরুদও তেমন খোদাদ্রোহী, কারুনও তেমন খোদাদ্রোহী, বাদশাহ বক্তে নাসারও তেমন খোদাদ্রোহী। এরা ছিল সব দুনিয়ায় খোদা দাবিকারী। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। দেখে দরজার সামনে একটা লোক দরজা অ্যাটাক করে দাঁড়িয়ে রয়েছে। বলে, আজকের আনন্দের দিন আমার তৈরি করা জান্নাত উদ্বোধন করব, আর রাস্তা অ্যাটাক করে কে দাঁড়িয়ে আছিস? আমি কে যাচ্ছে জানিস না? সে বলছে, নাম ইয়াইহাল মালিক। আমি আপনার শুধু নাম জানি না, আপনার পরিচয়পত্র সব জানি, কতদিন বাদশাহিত্য করছেন তাও জানি। বলে, তাহলে তুই আমার দেশের প্রজা? তো প্রজা যদি হবি তো আমি তো কোনো দিন তোরে রাজদরবারে দেখি নাই। প্রজা তো সুখ দুঃখের ভাগিদার আমার বনতে হয়, বিবাদে সাহায্য করতে হয়। কোনোদিন তো তোর দেখিনি যে আমার দরবারে কিছু চাইতে আসতে। বলছে, আমার কোনো জিনিসের প্রয়োজন হয় না তাই আসি নাই। বলে, আজকের আল্লাহ পাঠিয়েছে তাই এইছি। জোরে বলুন সুবহান। ওর তখন মুখ মলিন হয়ে গেছে। আমি যার বিরুদ্ধে আল্লাহ দাবি করেছি সেই আল্লাহ পাঠিয়েছে। বলে, না মা। বলে, কী জন্য এসেছিস? আমার সঙ্গে বেহেশতের ভিতরে যাবি, দেখবি? বলে, আপনার ঘোড়ার পিঠে আপনি থাকবেন, আমিও ঘোড়ার পিঠে উঠবো না। বলে, তাহলে হেঁটে হেঁটে যাবি? বলে, তাও যাব না। বলে, তবে বল এখানেই দাঁড়িয়ে কাজ করব। বলে, কি কাজ করবি? বলে, আপনার দেহ থেকে প্রাণটা বার করে সচল দেহ অচল বানিয়ে দেব। জোরে বলুন সুবহান। সাদ্দাত তখন কাকতি মিনতি করে বলছে, অন্তত আমার একটাবার পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে, একটাবার একটু পাক দিয়ে ঘুরিয়ে আসতে দে, তারপরে যা পারিস করিস, আমার শখের জান্নাতটা অন্তত এক পলকে দেখে নেই। আজরাইল বলল, ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আমার কাজ হলো, যখন যে মুহূর্তে যে সেকেন্ডে আল্লাহ প্রাণনাশ করার দায়িত্ব দেয়, 1 সেকেন্ড আগেও করি না, 1 সেকেন্ড পরও করি না। যেই সময় আসবে সঙ্গে সঙ্গে দেহ থেকে খামসা মেরে প্রাণটা বার করে নেব আমি। বলল, তবে রে, আমার দেশ, আমার বাদশা, আমার মালিকানা চলছে, আর একটু ভিতরে ঢুকে এক পলকে দেখে আসবো, তাও সময় দিবি না? ঘোড়ার পাশায় বাড়ি লেগেছে, ওরে ধাক্কা মেরে ফেলে ভিতরে ঢোক। আচ্ছা, ঘোড়ার বাবার ক্ষমতা আছে? দাঁড়িয়ে আছে কে? যমদূত। আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সৌত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনয়নকারী, বিবি বাচ্চাকে বিধবা এতিম করি আমি। যেই তারে ধাক্কা মেরে ফেলে দিতে গেল, সঙ্গে সঙ্গে বুকে হাত চাপিয়ে দিল, আর ঘোড়ার পিঠেই বসে থাকা অবস্থায় দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। লোকজন দাঁড়িয়ে দেখছে, বাদশার দরজার মুখে যেয়ে থমকে দাঁড়িয়ে গেছে। ঘোড়াকেও বলল, ঘোড়া দাঁড়িয়ে থাক, তোরও দেহ থেকে প্রাণ বার করে নিচ্ছি, যেখানে আছিস ওইখানে থাক। আচ্ছা, যদি দেহ থেকে প্রাণ বার করে নেয়, যে অবস্থায় বার করে নেবে ওই অবস্থায় থাকবে না? থাকবে না। দেখবেন অনেকের পা গটিয়ে থাকে, পা লম্বা হয় না, মরণ হয়ে গেলে ওই অবস্থায় থাকে না? থাকে না? অনেক টানাটানি করলেও পা সোজা হয় না, ঠিক কি না? মানুষ আধ ঘন্টা গেল, 45 মিনিট গেল, 1 ঘন্টা গেল, বলে দরজার মুখে দাঁড়িয়ে দেখতেছে শুধু খোদা। এত কি সৌন্দর্য দেখতেছে, ভিতরে গেলে তো পাগল হয়ে যাবে। দরজার মুখে দাঁড়িয়ে দেখে উনি আর ভেতরে যাচ্ছেন না, ব্যাপার কি? এ বলে তুই যা, ও বলে তুই যা, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধে কে? বাদশা যাচ্ছে উদ্বোধন করতে, আর আমরা যাব বাদশার কাছে। না জানি আবার বাদশা রেগে আমাদের প্রাণনাশ করে কি না, জল্লাদ দিয়ে তার ঠিক ঠিকানা কি। দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থেকে যখন ধৈর্য আর ধরল না, বলে মরি মরবো বাঁচি বাঁচবো, একবার কাছের কাছে চল। কাছের কাছে ডাক দিল, ইয়া আইয়ুহাল মালিক, ইয়া রব, নাউজুবিল্লাহ, হে আমাদের প্রভু, হে আমাদের খোদা, হে দেশের বাদশা। দরজার মুখে দাঁড়িয়ে এত সময় কি দেখছেন? ভিতরে যান, দেখি আসেন, কারুকার্য আরও কত সুন্দর সৌন্দর্যমণ্ডিত আছে। বাদশার কথা বলে না, গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে, তাও নড়ে না। ঘোড়ার লেজ ধরে মড়া দেয়, ঘোড়াও নড়ে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ডেথ। কি হয়েছে?
মরণ হয়ে গেছে, ঘোড়ারও মরণ, সাদ্দাদের মরণ। আল্লাহ ডেকে বলেন আমি ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। আরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি মরারে জেন্দা করি, জেন্দারে মারি। আচ্ছা এটা সত্য না মিথ্যা বলেছে আল্লাহ? আল্লাহ এটা সত্য বলেছেন। আর যদি বলেন হুজুর তার ডকুমেন্ট কি, তাহলে আসুন একটুখানি এখান থেকে আপনাদের নিয়ে যাব সৌদি আরবের পাশাপাশি একটি দেশ, যে দেশে 6 বছর আলী রাদিয়াল্লাহু আনহু রাজিত্ব পরিচালনা করেছিলেন। দেশটার নাম ছিল ইরাক। কি নাম বললাম? ইরাক। ইরাকের দেশে একটা নদী আছে, যে নদী নিয়ে তাম বিশ্ব এখন চিন্তা ভাবনায় মত্ত ঘুম কামাই করে ফেলেছে। এই নদীটার আরবি নাম হলো ফোরাত। কি নাম? ইংরেজি নাম হলো ইউফ্রাইটিস। কি নাম বললাম? ইউফ্রাইটিস। আর আরবি ভাষায় এর নাম বলা হয়েছে ফোরাত। নবী বলছেন আখিরি জমানা শেষ যুগে এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, আর তলদেশ যখন দেখা যাবে সোনার পাহাড় ঠেলে উঠবে। 1 ভরির দাম কত এখন? 10 গ্রাম 1 ভরি কত? আমার মনে হচ্ছে খিদিরপুরের মানুষ বোধহয় সোনার টোনা কেনে টেনে না। হ্যাঁ, 90,000 92,000-এর কাছাকাছি এ গ্রেড 1 নম্বর 24 ক্যারেট সোনা। 10 গ্রাম ওজন। ক গ্রাম? 10 গ্রাম। আগের 10 নয়া পয়সা দেখেছেন, আগেকার 10 নয়া, এর ওজন ছিল 5 গ্রাম। দুটো 10 নয়া দিলে 10 গ্রাম। তো দুটো 10 নয়া একসঙ্গে করলে যতটা হয়, আমাদের দেশে আগে রুপোর টাকা ব্যবহার হতো। এই রুপোর টাকা কিন্তু ওজনে 10 গ্রাম। ঠিক বললাম না ভুল বললাম? রুপোর টাকা 10 গ্রাম। এই 10 গ্রাম সোনার দাম যদি 90,000 হয়, আর সাগরের তলা থেকে যদি সোনার পাহাড় ঠেলে ওঠে, ঘুমোবে আর কেউ? কেউ যদি ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে উত্তর মাঠের কুলগাছের গোড়ায় 3 কলসি সোনার টাকা রয়েছে, ঘুম ভেঙে গেছে রাত 1:30টার সময়। কটায়? রাত 1:30টার সময় ঘুম ভেঙে গেছে। উত্তর মাঠে আমার জমির মাথায় যে কুল গাছ আছে, কুল গাছের গোড়ায় মাটির তলায় 1 হাত মাটির তলায় 3 কলসি সোনা রয়েছে, সোনার টাকা। আচ্ছা সারা রাত ওর ঘুম হবে? বলবে দিনের বেলা গেলে আবার কেউ যদি দেখে তারও তো আবার ভাগ দিতে হবে, কারণ পড়িও মাল, যে দেখবে সেও ভাগ চাবে। বৌরি ডেকে বলতেছে একা একা যাবো, তুই সুখ চল। বলে কোথায় যেতে হবে? বলে উত্তর মাঠে আমাদের সেই জমির কোনায় সে কুল গাছ আছে না, মাঝে মাঝে কুল পেড়ে আনি, তোরাও খাস একটু একটু টক মিষ্টি। সেই কুল গাছের গোড়ায় কেরা আগের যুগের লোক 3 কলসি সোনা 1 হাত মাটির তলায় পুঁতে রেখেছে। ঘুমিয়ে পড়ি দেখেছি। স্ত্রী বলছে তো তুমি শুধু শুধু যাচ্ছে কেন? সাপল আর কোদাল নাও, সাপল নাও, কোদাল নাও। কোদাল দিয়ে কোপ মারলে আবার হয়তো কলসি ভেঙে যাবে। সাপল দিয়ে সাইডে আস্তে আস্তে খুঁড়তে হবে, খুঁড়ে কলসি সময় দোষ করি নে। তুমি একটা নেবে মাথায়, একটা নেবে কাঁধে, আমিও একটা নেব কাঁকে, একটা নেব এ কাকে, 2 কাকে নিয়ে 4 কলসি নিয়ে বাড়ি আসবো। স্বামী স্ত্রী দুজন গেছে, 1 হাত মাটির তলায় স্বপ্ন দেখেছে, খুঁড়িয়েছে 11 হাত। কত? খুঁড়তে খুঁড়তে 11 হাত খুঁড়িয়েছে। এখনও খুঁড়িয়ে গেলেও খোঁড়া যাবে, কিন্তু কলসির আর নাম নিশানা নাই। স্ত্রী বলছে কি স্বপ্ন দেখেছো তুমি, আর আমার এই নিয়ে তুমি খাটালে? তুমি নিলে কোদাল, আমি নিলাম সাপল, তারপর মাঝে মাঝে তুমি খুঁড়তেছো, মাটি তুলতেছি আমি, খুঁড়তে খুঁড়তে 11 হাত খোঁড়া হয়ে গেল, এখনও পাওয়া গেল না। যদি অন্তত সোনার টাকা না হয়, অন্তত কড়িও যদি পাওয়া যেত, কড়ি, তাও অন্তত বুঝতাম যে তোমার স্বপ্নটা ঠিক, সোনার টাকা না কড়ি রয়েছে কলসির ভিতরে, তাও পাওয়া গেল না। এখন সোনার পাহাড় যদি ঠেলে ওঠে ফোরাত নদীতে, মানুষ পাগল হবে না? হবে না? পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সোনা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। মানুষ মানুষের হাত থেকে সোনা আত্মসাতের জন্য মারামারি করতে শুরু করবে। 1000 মানুষের ভিতরে মারামারি করে 9999 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। এইভাবে বিভিন্ন দেশের মানুষেরা সোনা কালেকশন করতে এসে শুধু মৃত্যু আর মৃত্যুর রোল চলতে শুরু করবে। ও দুনিয়ার মানুষ, এই ফোরাত নদীর কিনারায় আল্লাহর একজন প্রেমিক বান্দা
नाम तार हजरत शाह शिबली रहमतुल्लाह अलैहि। कि नाम बोललाम? शाह शिबली रहमतुल्लाह अलैहि विश्व नबीर जीवनी ग्रंथ लिखेছেন তিনি, नाम तार सीरातुन नबी। कि नाम बोललाम? আল্লাহর নবীর জীবনী গ্রন্থ, নবীজির জন্ম থেকে নেই মৃত্যু, বিশ্ব নবীর জীবন ইতিহাস লিপিবদ্ধ করে বিশ্ববাসীর কাছে সুপরিচিত হয়েছেন এই লোকটি। এনার নাম হযরত শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন কোরআনের একজন পূর্ণ হাফেজ। কি ছিল? কোরআনের হাফেজ। আমার ভাই ইরাকের দেশের জমিনে আল্লাহর একজন মহান আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদাভক্ত মানুষ ছিলেন। তার নাম ছিল শাহ সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। এনার কাছ থেকে কোরআনের দার্স নিয়ে, কোরআনের তালিম নিয়ে, কোরআন শরীফ শিক্ষা করে এবার তিনি বাড়ি ফিরে আসছেন মাথায় পাগড়ি দিয়ে। ছাত্ররা যখন কোরআন হেফজ হয়ে যায়, দেখবেন বাৎসরিক জলসা হয় মাদ্রাসায়, যে কটা ছেলে কোরআনের পূর্ণ দার্স নিয়ে হেফজ হয়েছে, দাওরা দিয়ে কমপ্লিট করেছে, ওই ছেলেটার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে বাড়ি পাঠানো হয় না? হয় না? কোনো সার্টিফিকেট দেয়া হয় না, কোনো রেজাল্ট দেয়া হয় না হাফেজদের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? স্কুলে পড়াশুনো করলে বছরের পর বছর, বছরের শেষে পরীক্ষা হয়, পরীক্ষার খাতা থেকে রেজাল্টের সার্টিফিকেট দেয়া হয়। কিন্তু কোরআনের পূর্ণ হাফেজ হয়েছে, এই জন্য এর কোনো পরীক্ষা নেওয়ার দরকার নাই, পরীক্ষা সামনাসামনি দৈনন্দিন। আর আমাদের স্কুলে যখন পরীক্ষা হয়, দেখবেন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে জুতোর ভিতরে ঢুকিয়ে নিয়ে ছেলেরা পরীক্ষা দিতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? পকেটের ভিতরে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছোট্ট কাগজ করে মুড়িয়ে নিয়ে পকেটের ভিতরে করে, কোমরের এমন করে ঘুনশিতে গুজে, এমন করে পায়জামার দড়ির ভিতরে গুজে নিয়ে যায়। যদি প্রশ্নটা ঠিক পড়ে যায়, যেটা কোমরে এনেছে ওটা বার করবে না? করবে না? জুতোর তলায় যেটা আছে ওটা যদি পড়ে যায়, পা দিয়ে দবিয়ে চলে গেছে স্কুল পর্যন্ত। কারণ স্কুলে যে ঢোকাতে গেলেই তো মাস্টার দেখতে পাবে, এই পাততলায় কি ঢুকাচ্ছিস, বার কর। আবার অনেক সময় মোজার ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, প্রয়োজন একটু চুলকানোর মনোভাব নিয়ে। কত রকম প্র্যাকটিস আছে মোজার একটু চুলকানোর চিন্তা ভাবনা নিয়ে। মশাই কামড়িয়েছে, চিন্তা করতে করতে মজা সরিয়ে দিয়ে কাগজটা বার করে ও পরীক্ষার খাতায় লিখে দেয় ফার্স্ট ক্লাস ফার্স্ট। যা বইতে লেখা তাই লিখেছে, মাস্টারের বাবার ক্ষমতা নাই 1 নম্বর কাটার। কারণ প্রশ্নে যেটা লিখেছে ঠিক তাই লিখেছে, কোনো ভুল ভাল নাই, নাম্বার কাটতে পারবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু ও কি পড়িয়ে মুখস্থ লিখেছে? তা তো লিখিনি। এই জন্য স্কুলে ওই চুরি করে লেখার পরও সার্টিফিকেট দেয়া হয়। যারা হাফেজ হেফজ করে এদের এই রকম সার্টিফিকেটের প্রয়োজন নাই। দৈনন্দিন পড়ানো হয়, দৈনন্দিন তার পড়াশোনা হয়। পুরনো পড়া পড়তে হয়, নতুন পড়া দৈনন্দিন পড়তে হয়। আবার পুরনো পড়া যেটা পড়েছো ওটা ভুলে গেছো কি না, ওটাও প্রতিদিন পড়তে হয়। ঠিক না ভুল? আপনারা হয়তো জানবেন না মাদ্রাসার পঠন পাঠন, আমি অধম কম বেশি জানি। এই জন্য বললাম পুরনো পড়াও পড়তে হবে, আমার নতুন পড়াও দিতে হবে। এইভাবে পুরো কোরআন হেফজ করার পরে ওরে সার্টিফিকেট দেয়া হয়, তুমি কোরআনের পূর্ণ হাফিজ। তোমার মাথায় পাগড়ি জড়িয়ে দিয়ে সার্টিফিকেট দিলাম, তুমি আল্লাহর কোরআন সিনায় জমা করেছ। আমার ভাইরা, শাহ সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি শিবলি রে ডেকে বলছেন, শিবলি দীর্ঘ 4 বছর 4.5 বছর আমার মাদ্রাসায় ডালের পানি খেয়েছো, শাকসবজি খেয়েছো, রুটি খেয়েছো, পড়াশুনো করেছো, পরিশ্রম করেছো, বাপ মা ছেড়েছো, ঘর বাড়ি ছেড়েছো, আপনজন ছেড়েছো। দীর্ঘ 4 বছরের মতো এখানে থেকে পড়াশুনো করে আল্লাহর পাক কালাম কোরআন সিনায় জমা করেছো। পাগড়ি মাথায় দিয়ে আজকে তোমারে পুরস্কৃত করলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, কোরআনের পূর্ণ হাফেজ তুমি হয়ে গেছো। বাবা আর তো তোমার থাকার প্রয়োজন নাই, বাড়তি শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই। এবার যদি বাড়তি শিখতে চাও অন্য মাদ্রাসায় তুমি ভর্তি হও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, হেফজটা আমি কমপ্লিট করে দিলাম। তবে বাবা শিবলি বাড়তি পড়াশুনো যদি করতে না পারো, তুমি বাড়ি যেয়ে আমার 4টি উপদেশ মেনে চলবে। কটা? 4টি উপদেশ তুমি মেনে চলবে বাবা। বলে নাম ইয়াইহাল ওসাতিস, ও আমার ওস্তাদ হুজুর গো,
আপনার কাছ থেকে বিদায়ের সময় যে উপদেশ আপনি দেবেন, মরণের দিন পর্যন্ত আপনার উপদেশ আমি ভুলব না এবং বাস্তবে রূপদান করে আপনার কথার মর্যাদা রাখার চেষ্টা করব। শিবলি বলে, হুজুর উপদেশ চারটে কি বলুন? শিবিলি বলল, বাবা প্রথম নম্বর উপদেশ হলো, ও বাবা আল্লাহর ফরজ হুকুম জীবনে মরণের দিন পর্যন্ত যেন নামাজ ছাড়বে না। ও বাবা বছরে 1 মাস রমজানের রোজা আল্লাহর ফরজ হুকুম, ওটা যেন তুমি কাজা করবে না। ও বাবা 3 নম্বরের আমার হুকুম হলো, বাপ মায়ের সঙ্গে যেন তুমি দুঃসম্পর্ক তৈরি করবে না। অবিল অলে দাইনে এহসানা, আল্লাহ বলছেন, ও বান্দা বান্দিরা, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা অবিল অলে দাইনে এহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত যখন হয়ে যাবে মসজিদের আজানের মর্যাদা দিয়ে, আমার জমিনে সেজদা করে আমার নামের তসবিহ যখন তোমার পাঠ করা হয়ে যাবে, 2 নম্বরের দায়িত্ব তোমাদের দেয়া হলো, ও বান্দা বান্দিরা অবিল অলে দাইনে এহসানা, আমার ইবাদতের পরে 2 নম্বরের কাজ হলো বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। বউয়ের মোহাব্বতে পড়ে মারে যেন গলা ধাক্কান দিও না, বউর কথা শুনে বাপকে যেন তাড়িয়ে দিও না। বেরিয়ে যাও ঘর থেকে, এ ঘরে আর জায়গা নাই। অবশ্য খিদিরপুরে কোনো ছেলে এমন কাজ করে না, যা করে আমাদের দিঘির পাড়ের ওখানে। ওদের নামে বললে আর মার খাওয়ার ভয় নেই, কারণ এই রাতের বেলা ওরা এসে আর মারবে না। তো এখানে ও কথা বললে বিপদের আশঙ্কা আছে না নাই? কত ছেলে বাপেরে খেতে দেয় না, মারে খেতে দেয় না, স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে বাপ মারে ঘরে রেখে নতুন জায়গায় যাবা নতুন করে বসবাস শুরু করে। বাপ মা বেঁচে আছে কি মারা গেল একটাবার খোঁজ পর্যন্ত নেয় না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, ও দুনিয়ার ছেলেরা মেয়েরা, তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন, তোমার আচার ব্যবহারে কথাবার্তায় তোমার বাপ তোমার মা একটাবার যদি এই রকম শব্দ যদি উচ্চারণ করে আর তুমি ছেলে বাপের পায়ে হাত দিয়ে ক্ষমা যদি চেয়ে না নাও, তার হৃদয়ে কষ্ট লেগেছে, বুকের ভিতরে কষ্ট লেগেছে, আহা শব্দ উচ্চারণ করেছে, হাই নিঃশ্বাস কেটেছে, তোমার সামনে হাই নিঃশ্বাস কেটেছে, তুমি দেখতে পেয়েছো, মায়ের পায়ে হাত দিলে না, বাবার পায়ে হাত দিলে না, ক্ষমা চাইলে না। তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যতবার হজ করো, যত দান সাদকা করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি ঠিকানা হবে? নামাজ কালাম তসবিহ তালিল হজ জাকাত কিছুই কাজে আসবে না। তাহলে আমরা সেই বাপ মা যখন এত দামি জিনিস, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পেরেছি তো? বোন নামে কথা বলো না, এমন মেজাজ মাঝে মাঝে করি না। আমি কিডনি রোগী, তবু আমার আওয়াজটা বোধহয় একটু চড়া হয়ে গেছে নাকি? এত জোরে আওয়াজ দেওয়া ডাক্তারের নিষেধ, কিন্তু আপনাদের মগজ ধোলাই করতে যে আওয়াজ চড়াও দিতে হয়েছে। আমার ছেলেরা তো জোরে কথা বলতে দিত না, সেলাই কেটে যাওয়ার ভয়ে। তো আল্লাহর অফন্ত রহমত, এখন জুড়ে গেছে সব। আপাতত এখন আর সেলাইয়ের দাগ নিচের দিকে আছে কিছুটা, উপরের দিকে প্রায় সমান হয়ে গেছে। এখন আর চিল্লানা আওয়াজ দিলেও ছাড়ানোর ভয় নেই। মাঝে মাঝে ছেলেরা বাপের উপরে হুমকি দেয়, মায়ের উপরে হুমকি দেয়। আল্লাহ বললেন, আমার ইবাদতের পর দুনিয়ার আর কোনো কাজ নয়, দুনিয়ায় তোমাদের 2 নম্বরের কাজ হলো অবিল অলে দাইনে এহসানা, বাপ মায়ের সঙ্গে এহসান করবে, নরম ভাষায় কথা বলবে, ভালো সম্পর্ক রাখবে। বউ অখুশি হয় হোক, দেখবেন 8 আনা ওজনের, হাফ ভরি ওজনের গলার হার এনে দিলে ওর রাগ পানি হয়ে যাবে। এ ঠিক বললাম না ভুল বললাম? এ খারাপ লাগতেছে?
তাহলে দোয়া করে দেবো বলো, খারাপ লাগতেছ না তো? আমার ভাইরা, নিম ফল কিন্তু একটু তিতো লাগবে, কি ঠিক বললাম না? ভুল বললাম? নিম ফল একটু তিতো লাগবে, তবে তিতো খেলে আবার সুগার রোগীর উপকার হয়। ডায়াবেটিস রোগী, সুগার রোগী একটু তিতো, উচ্চে তিতো খেলে একটু সুগার কন্ট্রোলে থাকে, মেন্টানিটি থাকে। এই জন্য একটু তিতো মাঝে মাঝে খাওয়ার দরকার আছে না নাই? ডাক্তারি নিয়েও আসে, সকালবেলা উঠে খালি পেটে একটু তিতো খাও। এই জন্য আমার কথাগুলো তিতো লাগতে পারে, তবে যেদিন কবরে যাবেন তিতো, সেদিন রসগোল্লা লেডিকেনির থেকেও মিষ্টি লাগবে। জোরে বলুন আমিন। এ কথাটা ভুল বললাম? খোদার কসম, এই তিতো জিনিসটা সেদিন কবরে গেলে রসগোল্লা লেডিকেনির থেকেও মিষ্টি লাগবে। বলল, বাবা তোমার বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার রাখবে, সুসম্পর্ক রাখবে। তাহলে আর কটা বাকি আছে? দোয়া করে দেব। একটা বললাম আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 2 নম্বর বললাম আল্লাহর ফরজ হুকুম রমজানের রোজা রাখবে, 3 নম্বর বললাম বাপ মায়ের সঙ্গে সৎ সম্পর্ক রাখবে। বলেছিলাম কটা? 4টে। তাহলে বাকি আছে কটা? তো একটা যখন মনে নেই তাহলে আল্লাহ ভামিন, হাত তোলেন। কি একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে অভয়ে বাণী দিল তারা, অভয়ে বাণী দিল তারা, ও আমিনা বিবি, শিশুপুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমেন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কটা হলো? 3টে। বাকি আছে কটা? একটা। বলল, বাবা সাহা শিবলি এ বাচ্চা মানুষ, ওনার বয়স তখন 12 থেকে 13। কত বললাম? 12 থেকে 13 বছর বয়স। 4 থেকে 4.5 বছর হুজুরের মাদ্রাসায় কোরআনি তালিম নিয়ে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি আসছেন। ওস্তাদ হুজুর বলল, 4টে আমল জীবনে যেন ছাড়বে না বাবা, বাস্তব জীবন রূপদান করবে, তাহলে আল্লাহর জান্নাত তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন 4 নম্বরের আমলটা বলছেন হুজুর। 4 নম্বরটা কি? মাহিয়াল আরবা ইয়াইহাল ওসাতিস। আমার ওস্তাদ হুজুরকে 4 নম্বরের আমলটা কি? ওস্তাদ বললেন, বাবা তুমি যে কোরআন সিনায় জমা করেছো, এ কোরআন কিন্তু কর্পূরের মতো, পেট্রোলের মতো। কিসের মতো? কোরআন কর্পূরের মতো, পেট্রোলের মতো। পেট্রোলের ব্যারেলে সিপি খুলে রাখলে পেট্রোল থাকবে? কর্পূরের পাত্রের মুখ যদি খোলা থাকে কর্পূরের গন্ধ থাকবে? ও উড়িয়ে চলে যায়। এই জন্য দৈনন্দিন তোমার কমপক্ষে 100 পারা করে কোরআন দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে তেলাওয়াত করা লাগবে। বাবা তবে একটা উপদেশ দিচ্ছি, তোমার বাড়িতে কোরআন আলগা করে পড়ার প্রয়োজন নাই, তুমি একটা দিনী মাদ্রাসা তৈরি করবে। কি করবে? তোমার বাড়ির কাছাকাছি সরকারি, যদি বাড়িতে জায়গা না থাকে, সরকারি জায়গা নদীর ধারের দিকে। আমি শুনেছি তোমার বাড়ি দাজলা নদীর পাশাপাশি যে নদীটির নাম হলো দাজলা নদী, যেটাকে ফোরাত নদী বলা হয়, ইংরেজিতে ইউফ্রাইটিস নদী বলা হয়, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাতের মর্যাদা চেখেছিলেন। এই জায়গাটির নাম হলো ফোরাত।
জোরে বলুন সুবহান। ওইখানে একটা মাদ্রাসা বানাবে বাবা। মাদ্রাসা বানালে ছেলে মেয়েদের কোরআনি তালিম দিলে তোমার আর দৈনন্দিন আলাদা করে কোরআন আলগা করে পড়ার দরকার হবে না। ছেলে মেয়েদের দৈনন্দিন কোরআনি তালিম দিলে কোরআন মরণের দিন পর্যন্ত তোমার সিনায় জমা থাকবে। আর কোরআন যদি সিনায় জমা থাকে কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না। আহা, কত বড় দামি কথা। কোরআনের হাফেজ যারা হবে এবং হেফজটা সিনায় জমা রাখবে, কোরআনের আইন মোতাবেক যারা জীবন আদর্শ গঠন করে চলবে, সেই খোদার কসম এ শুধু মরার অপেক্ষা। মরার পরে আপনজন যখন কবরে দেবে কিয়ামত পর্যন্ত তার লাশের ধারে পাশে মাটিও পর্যন্ত লাগবে না, কোনো পোকামাকড়ও খাবে না। খোদাদ্রোহী ফেরাউন, এমন করে নমরুদ, এরা যারা মারা গেছে আমরা কম বেশি জানি। মিশরের পিরামিডে এখনও পর্যন্ত নমরুদের লাশ অক্ষত রয়েছে, যে মরণের পর নীল দরিয়ার পানির তলায় 400 বছর ছিল। কদিন? 400 বছর ছিল ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়ে মরণের পর 400 বছর ছিল। আল্লাহ দরিয়া শুকিয়ে দিলেন 400 বছর পর। আল্লাহ পারে না? পারে না। আচ্ছা, আমি আপনি যদি সাগর শুকাতে যাই, মেশিন যদি 2-5 হাজার লাগাই, শ্যালো মেশিন বা ডিপ টয়েল মেশিন, মোটা নল দিয়ে পানি বের হয়, তো এই পাইপ যদি লাগিয়ে মেশিন দিয়ে যদি পানি সেচি, সাগর শুকোবে? অন্য সাগরের সঙ্গে আর এক সাগরের যোগ আছে কি না? শুধু পানি টানবেন আর হু হু করে ওদিক থেকে পানি আসবে না? আসবে না। হয় বাদ দিতে হবে, বাদ দিয়ে পানি সেচতে হবে। তো সাগরের মাঝখানে বাদ দেওয়ার সুযোগ আছে কারো? বাদ দেওয়ার সুযোগ থাকলেই তো দ্বীপকেও বানাতে পারত। অল্প জায়গায় তো দ্বীপ বানাতে পারত। বাদ দিতে গেলে তো মাথাও মাথা বাদ দিতে হবে। যদি 5000 কিলোমিটার সাগরের আড়পাড়ি হয়, 4000 কিলোমিটার বাদ দিয়েছেন, 1000 কিলোমিটার বাদ রাখেছেন, এবার যদি পানি ছাসেন, পানি কমবে তো? তাও পানি কমবে না আমার ভাইরা। এই জন্য সাগরের পানিতে বাদ দিয়ে কোনো দিন বন্ধ করা যাবে না। আল্লাহ যদি কোন বলেন, সাগর শুকিয়ে যাবে না? যাবে না। সাগর শুকিয়ে গেছে। আল্লাহ বলল, বেঈমানদের অবস্থা কেমন তোমাদের দেখাবো, যাতে আমার সঙ্গে সম্পর্কচ্যুত না হও, আমার সঙ্গে শিরকি না করো, আমার সঙ্গে কুফরি না করো। যে বেঈমান মারা গেল নীল দরিয়ার পানিতে, আমি তার লাশ তোমাদের দেখাবো। এবার সাগর যখন শুকিয়ে গেছে, পাশের কাছের অন্য সাগরে পানি আছে, অন্য সাগরের পানির গভীরতা বেশি, আর নীল দরিয়ার এমন করে পানির গভীরতার সাগরের তলদেশের গভীরতা কম। এই জন্য সরকার চিন্তা নিল, পাশের সাগরে পানি আছে, এ সাগর শুকিয়ে গেছে, মানে চর পড়ে গেছে, চরের মাটি কেটে নিচু করলে আবার পানি ঢুকবে না? ঢুকবে না? পানি ঢুকবে। মাঝে মাঝে কোনো খালটাল মজে গেলে সরকারের তরফ থেকে ক্রেন মেশিন দিয়ে আবার কাটা হয় না? ওই রকম সরকার বলল, পাশের সাগরের পানি এই সাগরে আনতে হবে। অন্যথায় দুই পাশে যত হাজার হাজার হেক্টর জমি আছে, এ জমির চাষবাস সব বন্ধ হয়ে যাবে। চাষবাস বন্ধ হয়ে গেলে দেশের লোকের অভাব দেখা দেবে, অর্থ টানাটানি হবে। এই জন্য নদীর তলার পলি কাঠ। আমার ভাইরা, নীলদরিয়ার তলার পলি কাটতে শুরু করলো। সাগর মজে গেছে, তাই পলি কাটতে কাটতে দেখা গেল সাগরের পলির তলায় ফেরাউনের লাশ অক্ষত। কদিন পর? 400 বছর সাগরের পানির তলায় পলির ভিতরে ছিল। আল্লাহ পাক অক্ষত করে রেখেছেন। ওরা বলে, আমাদের দেশের পূর্বের খোদা যখন পাওয়া গেল এই সাগরের পানির তলায়, এর নিয়ে একটু ভালো জায়গায় মজবুত করে রাখ, ভবিষ্যৎ জেনারেশন দেখবে। আর জেনারেশন ভবিষ্যৎ দেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি খোদার কুদরতি মহিমা! একটা পিঁপড়ে, একটা সারপোকা, একটা উকুন ওই লাশের উপরে এখনো পর্যন্ত ছেড়ে দিলে 4000 বছরের মতো হয়েছে। কত বললাম?
4000 বছরের মতো হয়ে গেছে, 4000 বছর আগের ঘটনা। এখনো পর্যন্ত একটা পিঁপড়ে, সারপোকা, উকুন, গুঁড়ো কোনো কীট পতঙ্গ তার দেখে ছেড়ে দিলে ছটপট করতে করতে নিচেই নেমে যায়। মানে আল্লাহ ইলেকট্রিক লাইনের অ্যাকশান তার দেখে দিয়ে রেখেছে। কোনো জীবজন্তু, কীট পতঙ্গ, পোকামাকড় তার দেহে গরম সহ্য করতে পারে না। আমার ভাইরা, মাটির উপরে আছে, মমি করে রাখা আছে, আল্লাহ সেখানেও অ্যাকশান দিতে পারে না। তাহলে আল্লাহর ক্ষমতা কম না বেশি? মনে আছে তো? আল্লাহর ক্ষমতা এই রকম বেশি। এই দাজলা নদীর কিনারায় হজরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবীর জীবনী গ্রন্থের লেখক, সিরাতুন নবীর জীবনী গ্রন্থের লেখক একটা মাদ্রাসা তৈরি করেছেন। হুজুরের কথার মর্যাদা দিতে মাথায় টুপি, মুখে দাড়ি রেখেছেন। আল্লাহ যখন নতুন দাড়ি গজিয়ে দিয়েছেন, 12, 13, 14 বছর বয়স যখন হয়ে গেল, দাড়ি উঠলো, দাড়িতে আর খুরকেসি লাগায় না। জোরে বলুন সুবহান। হাঁটুর নিচে লম্বা জামা মাদ্রাসায় পড়তে তিনি পরিধান করতেন। যারা লম্বা জামা পরে, এদের যদি শার্ট পরিয়ে দেন, ওরা কি আপনার নূতন হাটে বাজার করতে যাবে? আর যদি যায়, বাজার করা মাথায় তুলে দেবে। এলাকার লোক বলে, সলিমউদ্দিন চাচার কাজ দেখ। সারা জীবন পাঞ্জাবি গায়ে দিয়ে, লম্বা গায়ে জামা গায়ে দিয়ে হাটে মাঠে বাজারে গেছে, আর আজকে শার্ট গায়ে দিয়ে এসেছে। বলবে না? এই জন্য বাল্যকাল থেকে যে পোশাক পরিচ্ছদ আপনার ব্যবহারে দেহের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, পরবর্তীতে অন্য পোশাক পরতে তার লজ্জাবোধ হবে না? যুবক ভাইরা মনে মনে চিন্তা করছেন, এখন মাথায় টুপি দেব, এখন মুখে দাড়ি রাখবো, হাঁটুর নিচে লম্বা জামা, এখন গায়ে দিয়ে মান সম্মান ইজ্জত নষ্ট করব, বুড়ো চাচার মতো হই তারপরে করব। আচ্ছা, আল্লাহ যে বুড়ো চাচার মতো তোমার এই বয়স করে মারবে, এ সার্টিফিকেটটা কোন বিজ্ঞানের কাছ থেকে পেয়েছো আমারে বলো? কত বাচ্চারে কবর দিয়েছো না দেও নাই? কত সদ্যজাতা বাচ্চা মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়ে মরেছে না মরে নাই? কোন 10-12 বছরের নবদম্পত যুবক হতে যাচ্ছে, এমন ছেলেরাও মরেছে না মরে নাই? কঠিন কঠিন রোগ আল্লাহ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেয় না? তাহলে তুমি যে বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে, তারপরে নামাজ ধরবে, তারপরে মসজিদে যাবে, তারপরে মাথায় টুপি দেবে, তারপরে মুখে দাড়ি রাখবে, তারপরে হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেবে, তোমার জীবনের শখ কবরে যাওয়ার আগে মিটবে তো? আর যদি না মেটে, নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, আমি তোমাদের পয়গম্বর, আমি তোমাদের নবী, আমি একটি তথ্য তোমাদের জানিয়ে দিলাম, জাহান্নামের আগুনে পুড়ে মরো, ওটা আমি চাই না। সারা রাতের ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে শুধু কেঁদেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর উম্মতের জন্য আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমি দোয়া কামনা করে কেঁদেছি। দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আমার পা দুটো ফুলে যে এমন রড জমে পা ফেটে গেছে, পা দিয়ে রড ঝরতে শুরু করেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে তো জানিয়েছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে জীবন আদর্শ তোমাদের কাছে দিয়ে গেছে, ওই জীবন আদর্শ তোমরা গ্রহণ করো। অমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে রাস্তায় চলেনি, যে পথে তিনি চলেননি, যে খাদ্য খাননি, যে কথা বলেননি, তা থেকে তোমরা বিরত থাকো। সেগুলো যেন বাস্তব জীবনে রূপদান করিও না, বিশ্ব নবীর জীবন বিধান মেনে চলো। এখন আপনাদের কাছে কথা হলো, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাত জেগে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে থাকার কারণে দেহের রসগুলো পায়ে নেমে এসেছে, পা ফুলে মোটা হয়ে যে এত রস পায়ে জমে গেছে, পা ফেটে গেছে, পা ফেটে যে রস ঝরতে শুরু করেছে, দগদগে ঘা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন, আপনার জীবন আদর্শ আমাদের বাস্তব জীবনের রূপদানের জন্য আমরাও কি দাঁড়িয়ে নামাজ পড়ব, বিবি বাচ্চার মায়া ছেড়ে, শান্তির শয্যা বিছানা ভুলে, আপনার মতো রাতের ঘুমকে হারাম করে যায় নামাজে
দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরাও কি পা ভুলাবো? রসুল বলেন লা লা ইয়া আইয়ুহাল আসহাব, ও আমার সাহাবীরা, আমি যেটা করি তোমরা সেটা করো না, আমি যেটা বলি তোমরা সেটা শোনো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের দেশের কিছু মানুষ বলে, আলেম ওলামা মৌলবীরা বলে, আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা ওটা শোনো। এই কথাটা বলে না? বলে না? কিছু মানুষ বলে, তারা বলে, হুজুররা বলে আমরা যেটা করি তোমরা সেটা করো না, আমরা যেটা বলি তোমরা সেটা শোনো। আসলে এই কথাটা আলেম ওলামার নয়, এ কথাটা পয়গম্বর মুহাম্মদ, এই চুপ করে বসো, কথা বলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও কথাটা আলেম ওলামাদের নয়, ওটা আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রসুল বলেছেন আমি এত কষ্ট করি, আমার দিকে তোমরাও সেই কষ্ট করবে। আমি কষ্ট করি উম্মতের জন্য, আর তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য। তোমরা কষ্ট করবে তোমাদের নিজেদের জন্য, যাতে জাহান্নাম হারাম বানিয়ে জান্নাতে যেতে পারো। আর আমি এত বেশি কষ্ট করি, এত বেশি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। উম্মতের পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমার কষ্টের প্রতিদান ওদের সওয়াবের পাল্লায় চাপিয়ে দিয়ে জান্নাত হালাল বানাবো। তাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকালে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম